হ্যালো, যারা ওয়েবে আছো, আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে? একটু ভাইয়াকে জানাও। আচ্ছা, ঠিক আছে, ওয়েবে আশা করি সবই ঠিক আছে। ফেসবুকটা চেক করে আসি তাহলে। আচ্ছা, ফেসবুকে তোমাদের কমেন্ট এসে পড়ছে। কি অবস্থা সবাই, কেমন আছো? পড়াশোনার কি অবস্থা? আগের ক্লাসগুলো করছো তো? ভাইয়াকে একটু জানাও তো, তোমরা কি আগের ক্লাসগুলো করছো নাকি না? সাউন্ড কম শোনা যাচ্ছে না? ভাইয়া তো কথাই বলিনি, সাউন্ড কম পর্যন্ত যাবেই। কথা বলা শুরু করিনি তো, তাই। তোমাদের কমেন্টগুলো আসতেছে না কেন ফেসবুকে? একটু দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে, এবার আসছে। নাইস, সব ঠিক আছে তাহলে। চলো চলো চলো, আজকে আমাদের চ্যাপ্টার 6-এর লাস্ট লেকচার, বুঝছো? আজকের মাধ্যমে আর কি আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। সো এরপর তোমরা যদি বলো যে ভাইয়া একটা আমাদের জন্যে বোর্ড সিকিউর এমসিকিউর উপর একটা ক্লাস নেন, সো ওইটা একটা নেওয়ার প্ল্যান আছে, যদি তোমাদের আর কি কোনো সমস্যা না হয় আর কি, বা যদি কোনো সমস্যা হয় তা তো জানাতেই পারো। এই চ্যাপ্টারটা এখন পর্যন্ত কেমন লাগতেছে? ইজি নাকি কঠিন? সোজা? সোজাই হওয়ার কথা, আসলে ছোটবেলার জিনিস। আচ্ছা, ভেরি ইজি। যাক, দেখতে দেখতে তোমাদের কিন্তু ধুমধাম চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমরাও চ্যাপ্টারগুলো শেষ করতেছো। খালি আমি শেষ করলেই তো আর হবে না, তোমাদেরও তো শেষ করতে হবে, তাই না? আর ভাইয়া আছে ক্লাসের পরে তোমাদের SW-গুলো দিয়ে দিব, অসীম কুমার স্যারের বইয়ের আর কেতাব স্যারের বইয়ের। সো তুমি আগে ক্লাসগুলো করবা, দেন কী করবা, SW করবা। যদি কোনো প্রবলেম থাকে আশা করি এটা ডাউটস অফ ক্লাস নেওয়া যেতে পারে। যদি নেওয়া হয় তোমাদেরকে ডেট জানিয়ে দেওয়া হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, ফেসবুকে সব কিছু ঠিক আছে, ওয়েবে সব কিছু ঠিক আছে। নাইস। আচ্ছা, তাহলে তো হলোই। তাহলে আমরা চলো শুরু করে ফেলি আজকের অধ্যায়ের সর্বশেষ লেকচার, লেকচার নাম্বার 4। ওকে, আমি আগের ক্লাসের কিছু জিনিস আর কি রিকেপ করবো, ঠিক আছে? কারণ অনেকেই দেখা গেছে আগের ক্লাস না করে এসে পড়ছে এই ক্লাস করতে। যে আমি আগের ক্লাসের জিনিসগুলো জাস্ট একটু মনে করাই দিব, আর ভুলে যেতেও পারো, একটু মনে করাই দিব। দেখো, আমরা আগের ক্লাসে কি পড়ছিলাম? আগের ক্লাসে আমরা সাইন কস সেক আর কসেক এই 4টা জিনিস নিয়ে পড়ছিলাম। আজকের ক্লাসে আমাদের টেন আর কট নিয়ে বাকিগুলো পড়ার কথা ছিল। আমি সাইন কস সেক কসেক এই 4টা নিয়ে একটু মানে মনে করাই দিই। দেখো, এই 4টা জিনিসেরই মৌলিক পর্যায়ে কত ছিল? 2π ছিল। আশা করি এটা মনে আছে। এটা মনে আছে না? মনে আছে। এখন তোমাদেরকে এরকম কয়েকটা কেস শিখেছিলাম, যে কম্প্রেস অথবা এক্সপান্ড বা অ্যাম্পলিটিউড বাড়ালে কী হবে, বা শিফটিং হলে কী হবে, এই জিনিসগুলো শিখেছিলাম। আমি একটু দেখি তোমাদের কার মনে আছে আর কি। এইটা তো আমরা জানি কত 2π, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। তো আমি এখন সাপোজ তোমাকে বললাম সাইন 2x, এটার বলো তো পর্যায়কালটা কত হবে? কারো মনে আছে এটার পর্যায়কালটা কত হবে? ভাইকে একটু কমেন্ট বক্সে জানাও, বলো বলো। ভেরি গুড, পাই। মনে আছে কি করতাম? এক্সের সাথে যেটা গুণ আকারে থাকবে, এক্সের সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে, তাহলে আমরা কি করব? 2π-কে সেটাকে দিয়ে ভাগ দিব। গুণ আকারে থাকলে ভাগ দিব, ভাগ আকারে থাকলে গুণ দিব, এইভাবে মনে রাখতে পারো, বুঝছো? বা তুমি একটা মনে রাখলেও হয়েছে, দিন শেষে সেম জিনিসই আসলে। আচ্ছা, এইটা তো আমরা জানি। আচ্ছা, আরেকটা শিখছিলাম হলো আমরা, যে সাপোজ x/2 বলা হলো, তখন তাহলে কি হবে ভাইয়া? তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানো, তাড়াতাড়ি জানো, তাড়াতাড়ি। 4π, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। একজন বলছো ভাই এটা কিভাবে হইলো, তুমি একটু লাস্ট ক্লাসে দেখো, আমরা গ্রাফটা টেসমোস একটা ওয়েবসাইটের নামও দিছিলাম তোমাদেরকে, ওইটার মধ্যে তুমি প্লট করলে বাকিটা দেখতে পারো। পুরো এক্সপ্লেনেশন সহ লাস্ট ক্লাসে দেখাইছিলাম আর কি। আচ্ছা, এই ক্লাসে আর সেম জিনিস দেখাতে যাচ্ছি না আর কি। ওকে, নাহলে সময় নষ্ট হবে আর কি। আচ্ছা, এই পর্যন্ত তো আমাদের হয়েছিল। তোমাদের এখানে আরেকটা জিনিস আমি বলছিলাম, সেটা হলো যদি তোমাকে বলা হয় সাইন -2x, তখন তোমাদের পর্যায়কালটা কি হবে, কে বলতে পারবা? এটা তোমরা লাস্ট ক্লাসে অনেকে ভুল করছিল, এখন পারবা? দেখি তো। আচ্ছা, ভেরি গুড। দেখছো, এই জিনিসগুলো দেখবে জানো ভার্সিটি অ্যাডমিশনে দিয়ে রেখে দেয়, শুধু পাই, নট -π, এটা খেয়াল রাখো। আচ্ছা, এই পর্যন্ত আমাদের মনে ছিল আশা করি। এটা ছিল হলো কম্প্রেস অথবা এক্সপান্ড। আচ্ছা, এবার তোমাদেরকে শিখেছিলাম যে মৌলিক পর্যায়ে আমরা আরেকটা জিনিসকে
কেসও বের করতে পারি, সেটা হলো শিফটিং কেসে। যেটা আমরা শিখছিলাম যে শিফটিং কেস কোনটা ভাইয়া, ধরো সাইন এক্স প্লাস সি দেওয়া আছে, সি এর ভ্যালু তুমি 1 2 3 4 যে কোনো কিছু দিতে পারো, যে কোনো কিছু, নেগেটিভ পজিটিভ সব যাই দাও না কেন, দিন শেষে এটারও পর্যায়কালে কি হবে, 2 পাই হবে, মানে কোনো চেঞ্জ হয় না আর কি। এটা আমরা শিখছিলাম। আচ্ছা, এরপর শিখছিলাম হলো অ্যাম্পলিটিউড চেঞ্জ। অ্যাম্পলিটিউড মানে কি ভাইয়া? অ্যাম্পলিটিউড মানে উচ্চতা, যখন উচ্চতা, যে একটা সাইন এক্স এর গ্রাফের একটা উচ্চতা আছে, তো ধরো এরকম যদি আমি বলি, এরকম দিলাম আমি, তাই না? এটা এই যে একটা উচ্চতা আছে না, এটাকে সাপোজ তুমি বাড়াইতে চাচ্ছ, এরকম করে যাচ্ছ, এরকম করতে পারো না চাইলে, তখন কি করবে? তখন মানে হলো ধরো 5 সাইন এক্স দিলাম, বা তুমি একটা 2 মানে এ লিখলাম, যাও এ সাইন এক্স, এর যে ভ্যালু যে কোনো কিছু হতে পারে, এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, 1 2 3 4 নেগেটিভ পজিটিভ সব কিছু পসিবল, সব কিছু পসিবল। তখনও তোমার কি হবে, পর্যায়কাল 2 পাই হবে। মানে কেন? কারণ হলো এই যে অ্যাম্পলিটিউড বাড়াইলে এটা আসলে কি করতেছে, উচ্চতা বাড়াইতেছে, এই বরাবর ডিস্টেন্স কিন্তু কিছু করতেছে না। এটা আমরা লাস্ট ক্লাসে ভালো করে দেখছিলাম, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা গ্রাফের ম্যাথ করাবো। আচ্ছা, ওকে। এবং লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হলো যে সাইন এক্স আর কস এক্স এর পাওয়ারের ক্ষেত্রে কি হবে। তখন বলছিলাম যে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তো 2 পাই হবে। বিজোড় সংখ্যা কেমনে মনে রাখবা? তুমি তো জানোই সাইন এক্স মানে কি, সাইন টু দি পাওয়ার 1x বলতে পারি না, এটা তোমরা বলতে পারি। তুমি একটা মনে রাখো, সাইন এক্স মানে কি, সাইন এক্স মানে তো সাইন টু দি পাওয়ার 1x, আর সাইন এক্স এর ইয়াটা তো তোমার 2 পাইটা তোমার মুখস্থ একদম, তাহলে এটাকে তো আমরা 2 পাই বলতে পারি, তাই না? একটু খেয়াল করে, এই জায়গায় 1 মানে কি, বিজোড় সংখ্যা না? তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে 2 পাই হলে জোড় সংখ্যায় পাই হবে, একটা আসি তো, আর অপশন একটা, ঠিক আছে? আচ্ছা, আমরা আগের ক্লাসে জিনিসপত্রগুলো রিকেট করছি, নতুন কিছু এখনো পড়া শুরু হয়নি। তো দেখো, বিজোড় হলে কি হবে ভাইয়া, এন বিজোড় হয় তাহলে 2 পাই হবে, এন যদি জোড় হয় ভাইয়া তাহলে কি হবে, পাই হবে। এবং আমি তোমাদেরকে বলছিলাম সাইন দিয়ে তোমাকে শিখেছি, বাট কস সেক কোসেক তিনোটাই সবগুলো সেম জিনিস, সবগুলোই সেম জিনিস। একটা যদি পারো তাহলে আরেকটা জিনিসও পারবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখন আমরা শুরু করব হলো তোমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম। এগুলো লাস্ট ক্লাসে করানোর কথা ছিল, লাস্ট ক্লাসে আমরা তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম, এখন তোমরা প্র্যাকটিস করবা। আসো শুরু করি। আচ্ছা, এই দুটো প্রথম দুটো তো এমনি পারবা তোমরা, এটা লিখবো না আমি, এটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা কত ছিল, পাই হবে, এটা কত হবে, 2 পাই, সরি 2 পাই তো 2 পাই 4 পাই হয়ে যাবে। তোমরা হলো পরের গুলা বলো, পরের গুলা বলো, এইটা বলো, এইটারটা কি হবে, এইটারটা বলো কি হবে, বলো এইটা কি হবে, বলো 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 বলো। সানজুর বলছো 2 পাই হবে, একজন বলছো 2 পাই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। অনেকে 4 পাই বলতেছো, অনেকে 2 পাই বলতেছো, অ্যান্সার কোনটা কারেক্ট? আচ্ছা, এটা 4 পাই হবে, 2 পাই কেন বলছো ভাইয়া? দেখো একটু আগে তোমাকে জিনিসটা পড়াইলাম, দেখো সাইনের কিছু একটা ডিভাইড আকার আছে, ভাগ আকারে থাকলে গুণ করবা, গুণ আকারে থাকলে ভাগ করবা, শেষ, আর কিছুই না। কিন্তু ভাগ আকারে থাকলে গুণ, গুণ আকারে থাকলে ভাগ, তাহলে কি 2 দিয়ে ভাগ করা, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কত আসে, 4 পাই, শেষ। আচ্ছা, পরেরটা দেখো, এইটা যদি বলি 2 cosec x, সরি cosec 5x মাইনাস মাইনাস কত, -3, এই ক্ষেত্রে কি হবে বলো, এই ক্ষেত্রে কি হবে বলো, বলো। ইজি কিন্তু, এগুলো অলরেডি পড়াইছি, জাস্ট একটু দেখাই প্র্যাকটিসের জন্য ভাবছি কি হবে। একজন বলছে 2/5 পাই, 2/5 পাই এক জিনিস, আর 2π/5 কিন্তু আরেক জিনিস, ঠিক আছে? দুইটা কিন্তু সেম জিনিস না। একজন বলছো 2π×5, তুমি একটু চিন্তা করো, এখানে গুণ আকার আছে না ভাইয়া, গুণ আকারে থাকলে কি করবো, 2πকে ভাগ দিয়ে দিব, আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই, আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা জিনিস দিই, দেখি তোমরা এটা পারো কিনা। সাইন দিব না, কস দিব, সাইন দিয়ে করতে করতে মুখস্থ হয়ে গেছে তোমাদের। এই জিনিসটার বলো তো, এই জিনিসটার, আচ্ছা যাই হোক, এই জিনিসটার পর্যায়কালটা বলো, এই জিনিসটার পর্যায়কালটা বলো। কঠিন লাগতে পারে দেখে, আসলে কঠিন না। ওয়েট, এখানে একটু কাহিনী করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এই যে একজন নাফিস বলছো -3π/5, আচ্ছা ঠিক আছে। একজন বলছো 3π, ওকে।
সিম্পলই, কিন্তু দীক্ষা মনে হতে পারে অনেক কঠিন। আর একজন নেগেটিভ, যেটার জন্য আর কি দিয়েছিলাম যে নেগেটিভ অ্যান্সার দিবা, বাট যাই হোক একজন পাইছি খালি নেগেটিভ অ্যান্সার দিছো। আচ্ছা, একজন 3π/5 বলছো, কেন ভাইয়া 3π/5? তুমি একটু খেয়াল করো, হ্যাঁ আমি এখানে এক্সটাকে আলাদা করে লিখছি, সবসময় দেখো এক্সটাকে পরে লিখতাম, আমি ইচ্ছা করে করছি কি এক্সটাকে আলাদা করছি করে তোমাদেরকে দিচ্ছি। তুমি চিন্তা করো এই জিনিসটা একটু সলভ করতে পারো না, একটু করো, ক্যালকুলেটারে নেই, ক্যালকুলেটারে 2/3 -4 দিলে কত হয়? -10 মাইনাস, এখানে লিখি এটা যা কথা পুরো, আমি শুধু জানি না অ্যান্সার কত, আমি নিজেও বের করে দিকে দাঁড়ো, পরে দেখবো যারা ভুল বসে সেই ঠিক করে বসে আছে। মাইনাস কত? 10 -10x/3। এই জিনিসটার অ্যাকচুয়ালি আমি পর্যায়কালটা চাইছি তোমার, এই জিনিসটার পর্যায়কালটা তোমার চাইছি। এই জিনিসটা পর্যায়কাল কত হবে? এই জিনিসটা পর্যায়কাল কত হবে বলো? 2π-কে আমি যেটা গুণ আকারে আছে সেটা দিয়ে ভাগ করতে পারি, তো 10/3 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে কত আসে? 3π/5 আসে না? তোমরা প্রথম দিকে অনেকে মনে হয় এটাই দিছিলে নাকি, মনে হয়তো এটাই দিছিলে নাকি, খেয়াল নেই যদিও। এইটা হলো অ্যান্সার, বুঝছো? খেয়াল আছে এবার? পারবা এবার? একজন 3π/10 বলছো, 3π/10 কেন ভাইয়া? 2π-কে তুমি 10/3 দিয়ে ভাগ করো, 2π-কে, এগুলো কিন্তু পরীক্ষা আসে, 2π-কে 10/3 দিয়ে ভাগ করো। 10/3 দিয়ে কেন ভাগ করতেছি ভাইয়া? এক্স এর সাথে কত গুণ আকারে আছে? 10/3, তো এটা দিয়ে ভাগ করো, যেটা গুণ আকারে থাকবে সেটা ভাগ করবে, এটাই কিন্তু বলছি এতক্ষণ। আচ্ছা ঠিক আছে, ওকে, এনিওয়ে এই পর্যন্ত ডান। 10-এরটা একটু পরে দেখাচ্ছি, 10টা আমরা যেহেতু এখন শিখি নাই তাই। আচ্ছা 10-এরটা একটু দেখি, চলো ডেসমোসে আমরা ঢুকি আবারও। হ্যাঁ তোমাদের যেরকম লাস্ট ক্লাসে দেখাইছিলাম, তোমাদেরকে ক্লাস শেষে আমি এইটার লিঙ্কটা দিয়ে দিব, তোমরা নিজেরা এবার গুতাগুতি করে অনেক কিছু দেখতে পারবে, ঠিক আছে? দিয়ে দিব আমি আর কি। আচ্ছা আমি এটা তো সাইন দেওয়া, সাইনটা মুছি। 10 কই আমার? 10, এই যে 10, হ্যাঁ এই দেখো, ওরে বাপরে, এটা ছোটো করে দেয় না কেন, বেশি বড় হয়ে গেছে। এই দেখো 10-এর গ্রাফটা দেখছো কেমন? খুবই বাজে দেখতে। আমার এক্স অক্ষটা কোথায়? এই যে আমার অরিজিনটা, দেখো তুমি একটু দেখো আমি কেমনে বের করা শিখেছি। দেখো সবসময় দুইটা পয়েন্ট আর কি, কিরে ভাই, এই তো হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, কত কাহিনী করা লাগে, কই গেল আমার এটা? ও বাইসি, এই তো হ্যাঁ ঠিক আছে। ও যেটা বলতেছিলাম আর কি সেটা হলো যে দেখো আমি তোমাকে বলছিলাম যে পর্যায়কাল, পর্যায়কাল মানে কি? কোন তো ঘর পর পর জিনিসটা রিপিট হচ্ছে, তুমি একটু খেয়াল করো, এটাকে যদি আমি একটা পয়েন্ট ধরি, এই ঘর পর পরে কি এই সেম জিনিসটা রিপিট হচ্ছে না? দেখো এই যাবার রিপিট হলো, এই যাবার রিপিট হলো, এই যাবার রিপিট হলো, এই যাবার রিপিট হলো, কেমনে বললাম? দেখো এই পয়েন্ট থেকে উপরের দিকে যাচ্ছে, এই পয়েন্ট থেকে উপরের দিকে যাচ্ছে, এই পয়েন্ট থেকে উপরের দিকে যাচ্ছে, এই পয়েন্ট উপরে, এই পয়েন্ট উপরে, তার মানে কি বলতে পারি না এই ঘর পর পর রিপিট হচ্ছে। তাহলে তোমার দরকারটা কি? মিনিমাম। মৌলিক পর্যায়ে সবসময় বলি কি মিনিমামটা, তুমি যেটা কিন্তু এটা বলতে পারতো ভাইয়া, এটা আমি তো এটা বলতে পারি, কিন্তু এটা মৌলিক না, পর্যায়ে বলতে পারো ঠিক, মৌলিক না। মৌলিক সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ছোট যে দূরত্বটা সেটা। আচ্ছা আমি এটাকে মুছি একটু, ক্লিন কেমনে করে? হ্যাঁ সব মুছে দিলাম আমি, আরে আচ্ছা যাই হোক। দেখো এখানে একটা পয়েন্ট আমি আইডেন্টিফাই করি, এই দেখো 0,0, এইটা দেখো π,0। তাহলে দেখো এই দুইটা পয়েন্টের মধ্যে কিন্তু আমি বের করতে বলছিলাম। আচ্ছা বড় করে দেখাবো, এই নাও, এই দেখো এবার এটা হলো 0,0, এটা কত ভাইয়া? π,0, তাই না? তাহলে একটু খেয়াল করো, আমার তো এই দুইটা পয়েন্টের মধ্যেই দূরত্বটা দরকার। তাহলে তুমি একটু বলো তো 10-এর, এখন যদি আমি বলি 10-এর পর্যায়কালটা কত, কত হবে অ্যান্সার বলো? কিন্তু ছাপের মতো দেখতে, হ্যাঁ বুঝছো? গ্রাফগুলো একটু মনে রাখবে, এগুলো পরে কাজে লাগবে তোমার, অনেক অনেক জায়গায় কাজে লাগে, স্পেশালি ইন্টিগ্রেশন করার সময় তো এগুলো খুবই লাগে। তাহলে এটা কত হবে? পাই হবে না? সেমভাবে তুমি একটু চিন্তা করো, আমি এখানে কটটাও রেখেছি, কট রাখছি, দেখো তো 10 আর কটের মধ্যে কোনো পার্থক্য দেখতেছো? 10টা হলো এইভাবে যাচ্ছে সাপটা, কটের ক্ষেত্রে এইভাবে যাচ্ছে সাপটা, এটাই খালি ডিফারেন্স, আর কিছু না। তাহলে পর্যায়কাল কি সেম বলতে পারি না? 10-এর পর্যায়কাল যা, কটের পর্যায়কালও সেম, পারি তো? ঠিক আছে। আচ্ছা তো আমাদের 10ও শেষ, কটও শেষ। এখন 10² হইলে কি হইতে পারে কে বলতে পারবা? একটু চিন্তা করো, বলার দরকার নেই। 10² হইলে কি হইতে পারে তোমার মনে হয়? চলো আমরা একটু দেখি 10² এর গ্রাফটা কেমন হয়। কই গেল? এই দেখো 10² স্কোয়ার মানে কি? তুমি একটু চিন্তা করো, যা ছিল নেগেটিভ পার্টে সেটা উল্টে যাবে না? স্কোয়ার মানে কি? নেগেটিভ পার্টটা পজিটিভ বানায় ফেলবো। তাহলে একটু চিন্তা করো, আমি এখানে টানি, এই রে, ওকে দেখো, আরে দুনিয়া,
ঠিক আছে, একটা মিনিট, হ্যাঁ ঠিক আছে। যেটা বলতেছিলাম যে এখানে যে নিচের পার্টটুকু আছে না, এই দেখো নিচে একটা পার্ট আছে না, এই পার্টটা খালি এখন কি হবে, উপরে উঠে যাবে, আর কিচ্ছু না। জাস্ট এভাবে মনে রাখতে পার, খুবই ইজি। তাহলে আর কিছু কি ডিফারেন্স হবে? সেম পয়েন্ট পরপরই কিন্তু তুমি এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে যেখানে যে পয়েন্ট আঁকছি না, এই পয়েন্টটা কিন্তু সেম ঘর পরপরই রিপিটই হচ্ছে, এটা নিয়ে কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না, খালি এই পার্টটা আছে না উপরে উঠে গেছে, এই পার্টটা উপরে উঠে গেছে, এটাই খালি পার্থক্য হয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা এটা ক্লিন করে ফেলি, এটা দিই। এবার আমাদের স্লাইডে আমরা ব্যাক করি। চলো, তাহলে কি আমি বলতে পারি না এখানে ভাই tan x যদি বলা হয়, tan x এর মৌলিক পর্যায় হবে কত, পাই। cot x যদি বলা হইতো, তোমরা এরকম ড্যাশ মাসে আরও বাকি যা যা কনফিউশন আছে সব এভাবে লিখে লিখে দেখবে আর কি। tan x এ কত, পাই, cot x এও পাই। আর যদি যেটা বললাম মাত্র পাওয়ার আকারে যদি থাকে, যে cot টু দি পাওয়ার n বা tan টু দি পাওয়ার n যেটাই থাকুক না কেন, সব সময় এটা কি হবে, পাই হবে। সাইন কস সেক কসেকে যেরকম চেঞ্জ হতো না, এখানে চেঞ্জটা হবে না, এটাই খালি পার্থক্য, আর কিচ্ছু পার্থক্য না। আর বাকিগুলা শিফটিং হলে কি হবে, কম্প্রেস হলে কি হবে, এক্সপান্ড হলে কি হবে, অ্যামপ্লিটিউড বাড়ালে কি হবে, এগুলো সব আগের মতো নিয়ম। তাই এগুলো আর লিখতেছি না, লিখে দেখাইতে হবে। আগের ক্ষেত্রে আমি বলি tan 2x হলে কি হবে, তোমরাই বলো, তোমাদের সাথে প্র্যাকটিস করে ফেলি। tan 2x হলে কি হবে, তারপর কি শিখেছিলাম, tan x মাইনাস ধরো 5 বললাম, তাইলে কি হবে, আবার একটা দেখলাম 2 tan x বললাম, তাইলে কি হবে, কোনটার ক্ষেত্রে কত হবে, কমা কমা দিয়ে লিখো, এই তিনটাই কমা কমা দিয়ে লিখো, কমা কমা দিয়ে লিখো, কমা কমা দিয়ে লিখো। এই তিনটা বের করতে বলছি, জাস্ট এখানে তাকাও, তারপর আগে এতক্ষণ পর্যন্ত যা যা নিয়ম শিখছো ওই সেম নিয়মগুলো অ্যাপ্লাই করো। হ্যাঁ, অনেকে আজকে ক্লাস আজকে এই চ্যাপ্টারে লাস্ট ক্লাস আর কি। আচ্ছা, শাহরিয়ার বলে দিছে, ওকে। তোমরা সব হ্যাঁ, একজন ভুল বলছো মনে হয়, একজন ভুল বলছো, একজন ভুল বলছো, আচ্ছা আরেকজন ভুল বলছো। তুমি 4 পাই কোথা থেকে আড়াইছো? একজন আমাকে 4 পাই বলছো, 4 পাই তো এখানে আসার প্রশ্নই আসে না, 4 পাই তো এখানে আসার প্রশ্নই আসে না, তাই না? তুমি একটু চিন্তা করো, আমি কি বলছিলাম, যেটা গুণ আকারে থাকবে সেটা ভাগ হবে, তুমি ভাগ কাকে দিবা, মৌলিক পর্যায়টা কি, তো এটার মৌলিক পর্যায় কিন্তু পাই, নট 2 পাই। তাহলে পাইকে যা করবা সবার পাইয়ের সাথে করবা, পাইকে তুমি 2 দিয়ে ভাগ করবা, এই যে। তারপর এটা চিন্তা করো, এটা তো কিছু নেই, 1ই আছে, তাহলে তো কিছু করার দরকারই নেই, তোমার পাই রেখে দিবা। কারণ শিফটিং এই যে এই জিনিসটার কোনো বেল নেই, এটা তো তোমাকে দেখাইছিলাম। এটা হওয়া মানে জাস্ট বাম দিকে যাওয়া বা ডান দিকে যাওয়া, আগের ক্লাসে খুবই সুন্দর করে দেখাইছি আমরা। আর এই জিনিসটা মানে কি বলছি, যে লম্বাটা খালি বেড়ে যাবে, আর কিছুই না, খালি লম্বাটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাও কি বলতে পারি, পাই বলতে পারি, শেষ, আর কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা। সো চলো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, ও তোমাদের একটা প্র্যাকটিসের দিছিলাম তো এখানে, এখন ওই প্র্যাকটিস প্রবলেমটা করতে দিই দাও, এইটা। আচ্ছা, এইটা তখন পারবাই আশা করি। বলো তো এইটা এখন কি হবে অ্যান্সার, এইটার অ্যান্সারটা এখন কি হবে বলো, বলো। একজন বলছো 2 পাই, 2 পাই কেন মনে হচ্ছে এখানে তোমার, তুমি 2 পাই কাহিনী বুঝতেছি, 2 পাই হওয়ার তো প্রশ্নই আসে না, তাই না? একজন বলছো শুধুমাত্র পাই। আবারও বলছি, একটু যেগুলো বলি ভাই একটু খাতার মধ্যে লিখবা, বুঝছো? এখন যেটা গুণ আকারে থাকলে ভাগ করব, ভাগ আকারে থাকলে গুণ করব, এটাই তো বললাম এতক্ষণ পর্যন্ত। তাহলে 5 পাই হবে না, পাইয়ের সাথে 5 গুণ দিব, এটাই তো পার্থক্য, এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে, বুঝতে পারছি, আগের কোশ্চেনটা মনে করছিল আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের শেষ। তোমরা এটা করো, এখন কিছু জিনিস করাবো, করানোর পরে আমরা নতুন টপিকে মুভ করব। এখন ধুমধাম ম্যারাথন 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 এমসিকিউ, বলো এটার অ্যান্সার কত, বলো। সাইন কিউব বলে দিছি, কিউব মানে কি ভাইয়া, বিজোড় সংখ্যা। তুমি সাইন এক্স তো মনে আছে, সাইন এক্সের পাওয়ার কি ছিল 1 না, তো বিজোড়ের ক্ষেত্রে 2 পাই, এটাও তো বিজোড়ই, তো 2 পাই হবে, এইভাবে মনে রাখতে বলছিলাম কিন্তু। তাহলে 2 পাই, ডান। পরেরটা চলে যাচ্ছি, সাইন টু দি পাওয়ার 4x, এটা কত হবে, কত হবে, কত হবে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, পাই পাই, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, নাইস। তারপর পরেরটা ওই, ও পরের তো আর নাই, আচ্ছা যাই হোক, এখন নতুন একটা টপিক এসে পড়ছে আর কি, নতুন টপিক এসে পড়ছে। এখন কাহিনীটা হয়েছে কি জানো, এতক্ষণ পর্যন্ত আমরা একটা বের করছি, সাইন বা শুধুমাত্র সাইন 5x বা 5 সাইন এক্স বা অনেক কিছু হতে পারে আর কি। আর আমি বলছি কি, যোগ আকারে যদি জিনিসগুলো থাকে, মানে অনেকগুলো সাইন ফাংশন যোগ আকার আছে, বিয়োগ আকারে থাকতে পারে, ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই, যোগ বিয়োগ ম্যাটার করে না, বিয়োগ দাও যোগ দাও সেম জিনিস আর কি। তোমাকে বলছে এটার পর্যায়কালটা বের করো, আমি একটু চিন্তা করলাম, এখন থিওরিটা পড়াচ্ছি আর কি। এই জিনিসটা যদি বলা হয়, এটার পর্যায়কাল কি আমরা বের করতে পারবো না, সরি, এটাকে বলা হবে হলো 2 পাই b1,
ওকে b1 কেন লিখছি, জাস্ট b1 একটা ভ্যালু 5 6 7 8 যে কোনো কিছু বসতে পারে। এটার ক্ষেত্রে কি 2 পাই b2, আচ্ছা এটার ক্ষেত্রে কি 2 পাই b3। তো তোমার এখন কাজ ছিল তিনটা তুমি পর্যায়কাল বের করছো, সাপোজ এটা 4 পাই আসছে, এটা 5 পাই আসছে, 6 পাই আসছে। এখন তুমি পর্যায়কাল কত বলবা, তুমি করবা কি জানো, এই তিনটা জিনিসই বের করলাম না, এদের লসাগু নিবা। এদের কি নিবা ভাইয়া, এদের লসাগু বা LCM। চলো একটা ম্যাথ আমরা করি, ম্যাথ করতে গিয়ে বুঝে যাবো বাকিটা, পরে পেজে খেলাম। এই ম্যাথটা করি চলো, দেখো তো কিভাবে করি ভাইয়া, খেয়াল করো একটু। এই জিনিসটার পর্যায়কাল আমরা বের করতে পারি কত, 2 পাই বাই 3। ভেরি গুড। এটা কত, 2 পাই বাই 2, তাই না? তাহলে কি পাই লিখতে পারি না শুধু, পারি তো লিখতে। এখন দেখো তো তোমার কি কি সংখ্যার লসাগু দরকার, 2 পাই বাই 3 এর দরকার, পাই এর দরকার। তাহলে একটু চিন্তা কর তোমার আসলে দরকারটা কি। এই দুইটা জিনিসের যে লসাগু বের করবা, আমরা তো সবসময় নর্মাল একটা সংখ্যার লসাগু বের করা শিখছি, মানে 5 6 বা 2 3 এইসবের লসাগু বের করা শিখছি। এখন আমি তোমাদের সাপোজ বললাম যে 2 বাই 3 আর 3 বাই 2, এই দুটো লসাগু বের করো। তাহলে একটু ডিফারেন্ট একটা নিয়ম দরকার হবে নিশ্চয়ই, ভগ্নাংশের ক্ষেত্রে লসাগুর নিয়মটা, এটি তো দরকার। তাহলে দেখো এটাই ভাইয়া ডান দিকে লিখে রাখছিলাম। দেখো এই জায়গায় কি লিখছি, যে ভগ্নাংশের লসাগু যখন বের করতে হবে, লবের লসাগু ডিভাইড বাই হরের গসাগু। একটু চিন্তা করো, আমি এই জায়গাটা একটু লিখি। তোমার এখানে 2 বাই 3 আছে, আচ্ছা ভালো কথা। আর এখানে কত আছে, শুধুমাত্র পাই থাকা মানে কি, 1ই তো আছে, শুধুমাত্র পাই থাকা মানে তো 1ই তো আছে। এই দুইটা লসাগু দরকার। ও মা, তাহলে তো এটা ইজি হয়ে গেছে, 1-এর তো কোনো বেলই নেই। তাহলে দিন শেষে কি আসে, এটা না এটাই এসে খালি একটা পাই গুণ আকারে দিবে, মানে পাইটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, শুধু শুধু পাই কনসিডার করার কি দরকার, দুই জায়গায় পাই আছে, পাইটার একটু কমন নিয়ে বাদ দিয়ে রাখছি। তো দেখো তো এটা বলতে পারি না, আমি একটু চেক করে নিই ঠিক আছে কি না। ক্যালকুলেটর কই আমার, দাঁড়াও তো আমি মনে একটু ঝামেলা করছি, একটু ঝামেলা হয়েছে, একটু ঝামেলা হয়েছে, এটা আসলে একটু ঝামেলা করছে, আমি লসাগুটা বের করতে আসলে ভুল করছি বুঝছো। দাঁড়াও এটাকে কীভাবে বলতে পারি, 2 পাই বাই 2, 2 পাই বাই 2, 2 পাই 2 পাই যদি বলি, উপরে নিচে কত হয়, নিচে 2 হয়, তাহলে কত হয়, নিচে 2 হয়, নিচে 2, 2 পাই উপরে যদি আমি দিই, নিচেও যদি 2 দিই, নিচেরটার গসাগু বের করতে হয় তাই না, নিচে কত হয় 1 হয়, উপরে কত হবে 2 হবে। ওকে আচ্ছা এইখানে তাহলে কি ভুল করছি, ও ও ঠিকই তো করছিলাম, ধরো ঠিকই তো করছিলাম। দেখো 2 বাই 3 ছিল না, আর 1 ছিল না আমাদের, এইটার না লসাগু বের করবো। তো এটার লসাগু কি বের করব, নিচের গুলার গসাগু। এইটাই আমি ভুল করছি বুঝছো, নিচেরটার আমি চিন্তা করিনি আর কি। নিচেরটার গসাগু তো 1 হবে, নিচেরটার গসাগু আমি 3 ধরে ফেলছি, নিচেরটার গসাগু তো 1 হবে, উপরেরটার লসাগু হবে 2। ঠিক আছে, তো এই হলো তোমার অ্যান্সার। লাস্টে বলছি এটা পাই গুণ আকারে দিবা, বাস তাহলে অ্যান্সার কত হয় 2 পাই। দেখো এখন ঠিক আছে কিনা বলো, দেখো এখন ঠিক আছে কিনা বলো, বুঝছো, ক্লিয়ার এবার বুঝছো। আমি আবার বলি একটু আগে কি ঝামেলাটা করছিলাম, ঝামেলাটা করে ফেলছিলাম কি, এখানে 1টা আছে না ভাই, এটা না লিখি বাদ দিয়ে দিয়েছি, 1 আছে বাদ দিয়ে দিয়েছি বুঝছো। তো যাই হোক, কারণ 1 আর 3-এর গসাগু তো আর 3 না, 1 আর 3-এর গসাগু তো 1, এটাই আর কি করছে। আচ্ছা দাদা এই চ্যাপ্টার পড়তে কোন চ্যাপ্টার পড়া থাকা লাগবে, কোনো চ্যাপ্টার পড়া থাকা লাগবে না ভাইয়া, তুমি জাস্ট এই চ্যাপ্টারের লেকচার 1 থেকে পড়ো তাইলেই হবে। খাতায় কীভাবে লিখবা ভাইয়া, খাতায় এইভাবে ফর্মুলাটা লিখে দিছি না, তুমি খালি এই ফর্মুলাটা লিখবা, তারপর জাস্ট ডিরেক্ট লিখে দিবা। যেখানে লিখছিলাম এটা একটা লসাগু দরকার, ইকুয়াল টু দিয়ে এটা লিখবা, জি ইকুয়াল টু দিয়ে এটা লিখবা, এটা দিবা না, এটা দিবা না, এটা লিখবা, এটা বের করবা, এবার বলবা যে সুতরাং ফাইনাল অ্যান্সার বা সুতরাং ফাইনাল পর্যায়কাল কত, তখন তুমি বলে দিবা কত 2 পাই, তখন এইভাবে লিখে দিবে সুতরাং ফাইনাল পর্যায়ে কত 2 পাই, শেষ, আর কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা চলো এবার এটা একটু করবো আমরা, এটা একটু ডিফারেন্ট ম্যাথ। হ্যাঁ একটু খেয়াল করো কেন এটা ডিফারেন্ট ম্যাথ বললাম আর কি, একটু আগে যখন আমি ফর্মুলাটা শিখেছিলাম তখন একটু খেয়াল করো তো, এতে মাথার উপরে কত আসলে পাওয়ারটা 1 1 1, সাইন কস কিন্তু হইতেই পারে, দেখো একটাই সাইন দিছি একটাই কস দিছি, ওইটা কোনো সমস্যা না, বাট পাওয়ার 1 থাকা লাগবে, এটা মাস্ট। কিন্তু আমি যখন পরে বললাম না, তখন দেখো পাওয়ারে কত দিছি আমি 4 দিছি, তার মানে এই জিনিসটা এইভাবে তুমি ডিরেক্টলি লসাগু বের করে করতে পারবে না, তোমাকে একটু মডিফাই করতে হবে আর কি। চলো একটু মডিফাই করি আমরা, কি করতে পারি এটারে বলো তো, এটারে আমরা একটা কাজ করি। হ্যাঁ ধরো এটাকে আমি হোল স্কোয়ার আকারে লিখি, আর এটাকেও আমি হোল স্কোয়ার আকারে লিখি,
তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। তাহলে দেখি তো এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে দেখো মাইনাস 2 এ বি। দেখো সব কিছুকে একটু ছোট করতেছি, ওকে, কারণ কি পাওয়ার 1 নেই, সো আমাকে নিশ্চয়ই কোনো একটু ছোট করে বানাইতে হবে। চলো বাকিটা পরে বুঝবা। দেখো 1/2 আনার পরে আমি এখানে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স লিখতে পারি না? পারি তো। এটা যা কথা আগের লাইন কিন্তু সেম কথা। তাহলে একটু খেয়াল করো, সরি 1 মাইনাস হাফ সাইন 2x লিখতে পারি, হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো তো আসলে তোমার আসলে দরকারটা কি? তোমার দরকার হলো 1 মাইনাস হাফ সাইন স্কোয়ার 2x। এই জিনিসটার এই জিনিসটা তোমার কি দরকার বলো? এই জিনিসটা পর্যায়কাল দরকার। এখন তুমি আমাকে বলো জাস্ট সাইন স্কোয়ার এক্স এর পর্যায়কাল না তোমার বের করা শিখছিলা? পারবা না? সাইন স্কোয়ার এক্স এর পর্যায়কাল তোমরা শিখছিলা কত জানি বলো তো? এখানে লিখি সাইন স্কোয়ার এক্স কত? পাই। ভেরি গুড। আমার দরকার কিন্তু সাইন স্কোয়ার 2x, খেয়াল করিও। হ্যাঁ আমার এটা জানি আমি পাই, বাট আমার দরকার কি সাইন স্কোয়ার 2x। তাহলে আমরা কি জানি? যেটা গুণ দিব সেটা ভাগ দিব, তাহলে পাই/2 হয়ে গেল না? তাহলে দেখো তুমি এইটা কিন্তু বের করে ফেলছো, এইটা পর্যায়কাল তুমি জানো। এগুলোর তো কোনো বেল নাই, এগুলো তো কনস্ট্যান্ট, এগুলোর চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, তাহলে ফাইনাল আনসারটা কত হবে? পাই/2। এটাই ফাইনাল আনসার। শেষ। বুঝছো না কি বলে? এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তবে এটা হ্যাঁ আশা করি বোর্ডে এটা আসবে না, এটা আসলে অ্যাডমিশন আসতে পারে আর কি। কয়টা ক্লাস লাগে? এটাই লাস্ট ক্লাস, তোমরা মাত্র জয়েন করছো নাকি? প্রথম ক্লাস শুরুর টাইমে তো বলে দিলাম এটা। আচ্ছা এত ইজি ম্যাথ? ইয়েস এত ইজি ম্যাথই, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি জানো, যে আগে করবে না সে এই সিম্পলিফিকেশনটা করতে পারবে না। এটা যদি না করতে পারো তো তুমি তো ম্যাথ বাইর করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা একজন বলছো 3 নাম্বার লাইনটা বুঝি নাই। তুমি একটু চিন্তা করো, এখানে কি আছে 1/2 আনছি আর এখানে 4 আনছি। কেন ভাইয়া? কারণ একটু মনে পড়ে তোমাদের ত্রিগোণমিতি যারা পড়ছো, যে এইটা যা কথা এটাকে আমি এইভাবে লিখতে পারি 2 sin x cos x হোল স্কোয়ার। এই ফরম্যাটটা বানানোর জন্য এইভাবে আর কি লিখছি। বুঝছো নাকি এবার বলো? ঠিক আছে, আচ্ছা অ্যান্সার লিখবো কীভাবে? এই যেভাবে দেখাইলাম না, এবার তুমি বলো ওখানে লিখছি যেভাবে। আমরা জানি সাইন স্কোয়ারের এক্সের হলো পর্যায়কাল হলো পাই, সাইন স্কোয়ার 2x এর পর্যায়কাল হলো পাই/2, সুতরাং এই পুরো ফাংশনটার পর্যায়কাল হবে কত? পাই/2 শেষ। আর কিচ্ছু লেখার দরকার নেই, বুঝছো? আর কিচ্ছু লেখার দরকার নেই। এখন বুঝছো না কি একটু বলো, আমি পরে ম্যাথে যাবো, একটু তাড়াতাড়ি রেসপন্স করো। আমি কীভাবে লিখবা খাতা এটা কিন্তু মুখে বলে দিচ্ছি, তোমার কাজ খাতার মধ্যে নোট করা, এতটুকুই কাজ তোমার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার আশা করি। আচ্ছা ঠিক আছে, পরেরটা বলো তো, এটা কত হবে বলো তো এবার? এটা বলো তো। পাওয়ার কি 1? হ্যাঁ 1, তাইলে সমস্যা নেই। আগে যে ফর্মুলা আমরা শিখছি না, ওই ফর্মুলা দিয়ে তুমি করে ফেলতে পারবা, মানে লসাগু বের করার ফর্মুলা। একটু বলো তো, এইটা যদি আমরা বের করি, এটারটা কত বলো? বের করি গেল রে। এটার পর্যায়কাল বলো, দেন এটার পর্যায়কাল বলো। কি রে ভাই, এটা বাঁকা হয়ে যাবে। বলো 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 বলো, তোমাদের SW দিতে হবে, দাঁড়ো। ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। এটা কত দেখো, তুমি একটু চিন্তা করো। হ্যাঁ তোমার অ্যাকচুয়ালি এই জিনিসটার নাম আমরা জানি ট্যান থিটা কত শিখছিলাম? পাই। তোমার 3 ভাগ করছি আমি, তাহলে 3 গুণ করবা না? 3 ভাগ করা মানে কি 3 গুণ করবো পর্যায়কাল বের করার সময়। তাহলে এইটা কত? 3 পাই। আচ্ছা ভালো কথা। এইটা কি হবে? কসেক যা কথা সাইন সেম কথা, তাহলে কসেক সাইন সব সেম বসলাম, তাহলে কি 2 পাই। বাস, এটা হলো বেসিকটা। এবার আমি গুণ দিছি, গুণ দেওয়া মানে কি 2 পাইকে ভাগ করব, বাস তাহলে 2π/5 হইলো। বাস এখন তোমার কাজ হবে কি? তোমার কাজ হবে হলো লসাগু বের করা, এলসিএম বের করবা। কাদের বের করবা? 3-এর বের করবা, আর হলো 2/5-এর বের করবা। আচ্ছা ঠিক আছে, চলো বের করি তো। দেখো আমি আবার লিখি, এলসিএম বের করবো হলো 3/1 লিখলাম। দেখো নিচে 1টা একটু মনে মনে চিন্তা করে নিও, বুঝছো? নাহলে ভুল হওয়ার চান্স থাকে আর কি, এই জন্য। বাস এবার তোমরা একটু বলো, একটু আমি ফর্মুলা শিখেছিলাম। কি ফর্মুলাটা ভাইয়া? যে নিচের গুলার গসাগু বের করব, উপরের গুলার লসাগু বের করব। তাহলে বলো এইটা আর এটার গসাগু কত? 1। এইটা আর এটার লসাগু কত? লসাগু তো বের করতে পারো 6। তাহলে দেখো 6 এসে পড়ছে না? খালি একটা পাই গুণ আকারে দিবা, কারণ সবগুলোর সাথে পাই আকারে ছিল। তাহলে ফাইনাল আনসারটা কত? 6 পাই।
বুঝছো নাকি বলো? খুব ইজি কিন্তু, যদি আমি যা পড়াইছি এতক্ষণ পর্যন্ত তুমি যদি বুঝে থাকো, এগুলো একদম ইজি। ঠিক আছে, বুঝছো নাকি বলো? বুঝছো নাকি বলো? একটু বুঝলে ওয়াই লিখো ভাইয়াকে। ওকে, আমি আবারও বলি, তোমার কাজ হবে ফার্স্ট অফ অল দুইটা আলাদা আলাদা বের করা, আর কিচ্ছু না। এরপর জাস্ট লসাগুর ফর্মুলা অ্যাপ্লাই করছে। লসাগুর ফর্মুলা কী ছিল? ভগ্নাংশের লসাগু, সরি ভগ্নাংশের লসাগু। উপরে যে লবগুলো আছে না, ওদের তুমি লসাগু নিবা, নিচে যে হরগুলো আছে তাদের গসাগু নিবা। এটাই করছি, নিচেরগুলোর গসাগু বের করো, উপরেরগুলো লসাগু বের করো, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এটা বলো, অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো, বলো 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 বলো, বলে ফেলো ভাইয়া, বলে ফেলো। খারাপ। ওকে, একজন বলছো বি বাংলাদেশ, বি কেমনে বললা? বি তো হওয়ার কথা না, অ্যান্সার হবে ডি। করে দিতে পারো, এটা এজ ট্যাবলেট আমি করে দিব না, সব আগে এগুলো করে দিচ্ছি, তাই এটা করবা না। না পারলে ডিসকাশন গ্রুপে দিবা, ঠিক আছে? না পারলে ডিসকাশন গ্রুপে দিবা। আচ্ছা, নেক্সট টপিক। সেটা কি দেখা যাচ্ছে তোমাদের? দেখা যায় লেখাগুলা? না দেখা গেলে একটু বলো আর কি, তাহলে আমি অন্য কালি ইউজ করবো আর কি। মনে হয় না দেখা যাচ্ছে, দেখা যায়? যারা ফেসবুকে আছে এবং ওয়েবে আছে, একটু ভাইয়াকে জানো যে দেখা যায় না কিনা, লেখা যেগুলো বোঝা যায় কিনা। বোঝা যায়? ওকে, এটা তো নাইস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমরা এখন ডোমেনের রেঞ্জ বের করা শিখবো। এটা অ্যাডমিশনের জন্যে কি গুরুত্বপূর্ণ যে টপিক, মানে তোমার কল্পনার বাইরে আর কি। অ্যাডমিশন বলো, আর তুমি বেসিক গ্রাফিং যদি শিখতে চাও, মানে গ্রাফ কেমনে আঁকবা, তার জন্য তো এগুলো দরকার আছে। তুমি ডোমেন মানে কই থেকে কই পর্যন্ত গ্রাফগুলো আঁকবা, রেঞ্জের ভ্যালু কই থেকে কই হইতে পারে, এগুলো ইন্টিগ্রেশনের জন্য মারাত্মক দরকার, মারাত্মক। আচ্ছা, ও তোমাদের ফাংশনে পড়ানো হয়ে গেছে, চাকরিটা তো ভালোই। আচ্ছা দেখো, দেখো সাইন এক্সের ডোমেন কত হবে? ডোমেন মানে কি ভাইয়া? এক্সের ভ্যালু কি থেকে কি হইতে পারে, একটু চিন্তা করো তো। সাইন এক্স যখন আমি গ্রাফটা তোমাদেরকে দেখাইছিলাম, তুমি যদি গ্রাফ, আমার ড্যাশমোসের গ্রাফটাই মনে রাখো, গ্রাফটা এরকম ছিল না, এরকম চলতেই ছিল, আবার এই পাশে চলতেই ছিল চলতেই ছিল চলতেই ছিল। তাহলে তুমি একটু বল, সাইন এক্স যখন ডোমেন বলবো তখন কত হবে? ডোমেন বলছি, ডোমেন নট রেঞ্জ। ডোমেন, ডোমেন মানে হলো এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর বুঝি +1 থেকে -1 ছিল, একটু চিন্তা করো। বাম পাশে ডান পাশে যেতেছিল, বাম পাশে যাইতেছিল, যাইতেই ছিল, তাহলে কত? আর না, আর মানে হলো রিয়েল মান। এটা এটা এভাবে বলে আর কি, -∞ থেকে +∞, সরি -∞ থেকে +∞, এই জিনিসটাকে কি করে, এই জিনিস কি হলো দাঁড়াও তো, হ্যাঁ -∞ থেকে +∞, এটা যা কথা, এটাকে নাম লিখে সবাই আমরা আর লিখি আর কি, সবাই আমরা আর লিখি। আচ্ছা ভালো কথা। কসেকের ক্ষেত্রে কি সেম না? কসেকের ক্ষেত্রে তো সেম জিনিসই ছিল, এটা তো আশা করি জানো। আচ্ছা ভালো কথা। সাইনের ক্ষেত্রে এবার রেঞ্জটা আমরা একটু চিন্তা করি। এইবার হলো কাহিনী, দেখো যখন আমরা সাইন এক্সের গ্রাফটা শিখছিলাম তখন আমরা দেখছিলাম, দেখো এখান থেকে এই পর্যন্ত ভ্যালুগুলো হয়, এখান থেকে এই পর্যন্ত ভ্যালুগুলো হয়। পুরা কি ইনফিনিটি বরাবর ছিল? মানে এমন তো ছিল না যে উপরে যাচ্ছে আবার নিচে নামতেছে, এমন কিন্তু ছিল না, খেয়াল করো। তাহলে এই এই ম্যাক্সিমাম পয়েন্টটা জানো কত ছিল? 1। তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো, ক্যালকুলেটর দিয়ে সাইনের অনেক ভ্যালু বসায় দেখো, তুমি এর উপরে ভ্যালু পাবা না, বিশ্বাস না হলে চেক করতে পারো আর কি। তাহলে এটা কত কত হবে? -1 থেকে +1 পর্যন্ত। এখন ক্লোজড ব্র্যাকেট সাইন দিছি, ক্লোজড ব্র্যাকেট, খেয়াল রাখো ওপেন ব্র্যাকেট না, এগুলো কিন্তু এমসিকিউতে ঝামেলা করে, ঠিক আছে? সেমভাবে সাইনের ক্ষেত্রে যা কসের ক্ষেত্রে সেম না, একটা পারলে আরেকটা তো এমনি পারবা, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কি সেম হবে না? আচ্ছা, এতটুকু আমাদের শেষ। এখন আমাদের ট্যানেরটা পড়বো। ট্যানেরটা হয়েছে কি জানো, অনেকে মনে রাখতে পারো না আর কি, অনেকেই মনে রাখতে পারো না। আমিও তোমাদের মনে থাকতে মনে রাখতে পারতাম না। এটা মনে রাখা খুবই ইজি একটা টেকনিক আছে। তবে হ্যাঁ, তোমাকে ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়া থাকতে হবে। ইনভার্স ট্রিগোনোমেট্রি কি পড়ছো তোমরা? ইনভার্স ট্রিগোনোমেট্রি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, না থাকলে সমস্যা নেই ভাই, একটু অন্যভাবে দেখাবো তাহলে, ঠিক আছে? দেখো তুমি একটু বলো আমাকে যে tan x মানে কি আসলে? tan x মানে হলো sin x ডিভাইড বাই cos x। tan x মানে তো এই জিনিসটাই, তাই না? আচ্ছা, ডোমেন মানে কি? ডোমেন মানে হলো এক্সের কোন ভ্যালুগুলোর জন্যে তুমি ওই ফাংশনটার বাস্তব মান পাবা, মানে এক্সিস্ট করে বলতে পারো আর কি। এক্সের কোন ভ্যালুগুলো, তাই একটু চিন্তা করো, এক্সের কোন ভ্যালুটার জন্য আমি পাবো না বলো তো? tan x এর ক্ষেত্রে এক্সের ভ্যালু কি হইলে
তুমি এটার ম্যাথ ইরোর পাও, বলো তো কি হলে ম্যাথ ইরোর পাও? 90 হইলে না, তাহলে সেম জিনিসটা চিন্তা করো, 90 হলে পাবো না, তাই না? কেন ভাইয়া? চিন্তা করো, cos 90 মানে কি ভাইয়া? cos 90 মানে শূন্য না? তাহলে হরে যদি শূন্য থাকে মানে সামথিং বাই শূন্য মানে কি? ম্যাথ ইরোর না, আনডিফাইন্ড আর কি। তাহলে একটু চিন্তা করো, আমাদের তাহলে মেন কাজটা কি? আমার দরকার হলো আসলে ভাইয়া এই যে cos এক্সটা আপনি লিখছেন না, এই cos এক্সের ভ্যালু কখন কখন শূন্য হয়, এটাই তো আমার দরকার। তুমি একটু চিন্তা করো এবার, দেখবা π/2, 3π/2, 5π/2 ডট 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 চলতে থাকবে। তাহলে একটু খেয়াল করে এই প্যাটার্নগুলোর ক্ষেত্রে তুমি cos x এর ভ্যালু শূন্য পাচ্ছ। cos x এর ভ্যালু শূন্য থাকা মানে কি? হরে শূন্য থাকা। হরে শূন্য থাকা মানে তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, সামথিং বাই শূন্য মানে তো আনডিফাইন্ড। তাহলে এখন একটু চিন্তা করো, তোমার কোনোভাবে এই জিনিসটাকে প্রকাশ করতে হবে না, কোনোভাবে এই যে এই ব্রেকেট এই সাইন দেওয়া উচিত হয়নি, এই সাইন দেওয়া উচিত আসলে সেকেন্ড ব্রেকেট। তো এখানে যা যা আছে না এগুলোকে কিছু একটা দিয়ে প্রকাশ করতে হবে। এখন একটু চিন্তা করো, তুমি একটু আগের পেজে যাই, তোমার প্রকাশ করতে হবে হলো এটা 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 এরকম চলতেছে। তাহলে একটু খেয়াল করো তুমি, এই যে এখানে এই সংখ্যাগুলা, এখানে একটা 1 আছে, এটা একটা বিজোড় সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা, এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে কি আমি বলতে পারি না বিজোড় ইন্টু π/2 হবে, মানে বিজোড় সংখ্যা n মানটা বিজোড় হবে, সাথে π/2 গুণ দিলেই হয়ে গেছে। তাহলে একটু চিন্তা করো, বিজোড় সংখ্যা আমরা প্রেগনে প্রকাশ করি, যারা আগে থেকে পড়ো নাই, বিজোড় সংখ্যা আমরা কীভাবে প্রকাশ করি? 2n + 1, এটা মানেই হলো বিজোড় সংখ্যা। তুমি একটু বিশ্বাস না হলে চেক করো, n এর ভ্যালু 1 বসাও, কত পাও? 3 পাও। n এর ভ্যালু 0 বসাও, 1 পাও। n এর ভ্যালু 2 বসাও, 5 পাও। খেয়াল করছো? খালি বিজোড় সংখ্যায় পাও। তুমি n এর ভ্যালু যাই বসাও না কেন, কখন এখানে জোড় সংখ্যা পাবা না, কখনো না। তো এইটাই অ্যান্সার। তুমি চাইলে কিন্তু এটাও লিখতে পারো, 2n - 1, এটাও লিখে অনেকে, এটা তোমার যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। এটা তো ম্যান্ডেটরি কিছু মানে আহামরি কিছু না আর কি, পার্থক্য নেই, দিন শেষে সেম জিনিস আর কি। বাট নর্মালি এটা ইউজ করে, তাহলে আমি এটাই দিয়েই লিখতেছি আর কি। তাহলে এইটাই কি আমার ফাইনাল আনসার আসতেছে না? বিজোড় সংখ্যার সাথে π/2 গুণ দাও, এই জিনিসগুলো হইলে কি হবে? আনডিফাইন্ড হবে, মানে এক্সের ভ্যালু এগুলো হইতে পারবে না ভাইয়া, হইতে পারবে না। তাহলে একটু চিন্তা করো, এখন আমি এখানে কি লিখবো তাহলে? আর -2n + 1 π/2, কারণ হইতে পারবে না বলছি, তাহলে এগুলোকে বাদ দিতে হবে না আমার। বুঝছে এবার জিনিসটা? ভাইয়া অনেক ভেঙে ভেঙে লিখেছি কিন্তু, বুঝছো নাকি একটু বলো, বুঝছো নাকি বলো? একটু বলো, tan যদি তুমি জানো সাইনেরটা বের করতে পারবা না? tan যদি তুমি জানো সাইনেরটা বের করতে পারবা না? সাইন একটু ডিফারেন্ট কিন্তু, কারণ সাইন না, কট, সাইন কেন বলতেছি আমি? tan যদি জানো কটেরটা বের করতে পারবে না কেন? কট কি? কট হলো cos/sin। তাহলে এখন দরকার তোমার আসলে যে sin x কখন শূন্য হয়, এইটা দরকার তোমার। এখন দরকার sin x কত, তাহলে একটু বলো sin x ভাই কখন শূন্য হয়? সাইন শূন্য হইলে শূন্য হয়, আচ্ছা সাইন শূন্য হইলে শূন্য হয়, পাই হইলে শূন্য হয়, 2π হইলে শূন্য হয়, 3π হইলেও মানে শূন্যই হয়। হ্যাঁ, তাহলে ডট 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 চলতেছে। তাহলে একটু খেয়াল কর, এখন প্যাটার্নটা কেমন লাগতেছে দেখতে? পাইয়ের যে কোনো কিছু, পাইয়ের সাথে যে কোনো কিছু গুণ, 0, 1, 2, 3, 4 যে কোনো কিছু গুণ দিতে পারো, এটাই না তোমার? তাহলে আমি কি লিখতে পারি? nπ লিখতে পারি না? তাহলে কি ভাইয়া লিখতে পারি না যে আর থেকে তুমি বাদ দিবা, কি বাদ দিব? nπ। n কেন বলছি? n এর ভ্যালু 0 দাও, 1 দাও, 2 দাও, 3 দাও, সব পেয়ে যাচ্ছ। মাইনাসও দিতে পারো কিন্তু চাইলে, মাইনাস দিলে ওই পাশে পাবা আর কি, মাইনাস নিয়ে চিন্তা করার দরকার নেই। বাট জিনিস শেষে একই জিনিস আর কি, বুঝছো না কি বলো এবার? যদি এটা বুঝো, কসাক সেক মানে সেক আর কসেক হলো খুব ইজি জিনিস, সেক আর কসেক খুব ইজি জিনিস, বুঝছো এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বলো সেক এক্সের ক্ষেত্রে কী হবে? তুমি বলো সেক এক্স কখন আনডিফাইন্ড পাবো আমি? সেক এক্স কখন আনডিফাইন্ড পাবো? সেক এক্স মানে কি? 1/cos x না? তাহলে কখন আনডিফাইন্ড হবে ভাইয়া? যখন cos x এর ভ্যালু শূন্য হবে। আর একটু আগে আমরা cos x এর ভ্যালুটা শূন্য বের করলাম, কখন cos x এর ভ্যালু শূন্য হচ্ছে, এটা আমরা একটু আগে বের করলাম। π/2 এর বিজোড়, π/2 এর বিজোড়, তাহলে কি লিখতাম এটাতে? 2n + 1 π/2, শেষ, এটাই তো লিখছিলাম। আচ্ছা সেমভাবে cos x এর ক্ষেত্রে কী হবে? cos x মানে 1/sin x। তাহলে এখন কখন আনডিফাইন্ড পাবো ভাইয়া? যখন সাইনের ভ্যালুটা শূন্য হবে। সাইনের ভ্যালু কখন শূন্য হয়? 0π 2π এমনি চলতে থাকে না? তাহলে এই সেম জিনিসটা হয়ে গেল না, r - nπ, শেষ শেষ, r - nπ, এটাই না? দেখছো? এবার কি কখনো এসব জিনিস ভুলবা? ভুলতেই পারো, বের করবা, ভুললেও বের করবা, বুঝছো না কি বলো?
ক্লিয়ার নাকি বলো? মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখতে গেলে অনেক কষ্ট হবে তোমার। বের করে নিবা, ভাইয়া বের করলাম না, ভাইয়া কিন্তু মনে রাখিনি, মুখস্থ করে আসিনি, তোমার সামনে বসে বসে বের করছি আমি, নিজেও জানি না কত হবে অ্যান্সার। আমি দেখলাম বীজের সংখ্যা, তাহলে বীজের সংখ্যা কত হয়, 2n+1 5/2 দিব, তাই না? শেষ, বুঝছো? তো এইভাবে মনে রাখবা জিনিসটা আর কি। আচ্ছা, এখন tan x এর রেঞ্জ বের করবো। একটু চিন্তা কর, tan x এর যখন আমি গ্রাফ দেখছিলাম তখন কি হয়েছিল, গ্রাফটা এমনি না চলতেছিল, এমনি চলতেছিল না, যে এমনি চলতেছিল না, tan x এর গ্রাফ এই জন্য বলছিল সাপের মতো, তাহলে কি এরকম উপর পর্যন্ত থেকে নিচের পর্যন্ত ছিল, তাহলে এটা কত দিব, 8 দিব না? এবার বুঝছো, এইটা হলো আর তুমি একটু গ্রাফটা মনে রাখলেও কিন্তু হয়, তাহলে এটার ক্ষেত্রে আর হবে। কটের ক্ষেত্রে খালি উল্টা ছিল, কটের ক্ষেত্রে খালি এরকম ছিল, খালি এরকম ছিল, এরকম ছিল, এরই পার্থক্য ছিল ট্যান আর কটে, ট্যানে এরকম কটে এরকম, বাস। আচ্ছা, এখন দরকার হলো সেক আর কোসেক। তুমি একটু বলো সেক আর কোসেকে কি হইতে পারে? চলো আমরা একটু দেখি, আমরা একটু দেখি। ধরো সাইনেরটা আগে দেখাই তোমাকে, ওই আমার সাইন, এই দিলাম সাইন, কস নাই আমার এখানে, কস আছে, ও কস আছে তো, আচ্ছা ধরো তাহলে এটা মুছি, কসটা আগে আনি, কোথায় আমার কস কইল, এই যে আমার কস, কোথায় আমার সেক, দেখো কস আর সেক তো উল্টা, তাই না? কস আর সেকই তো উল্টা হয়, তাহলে দেখো একটু খেয়াল করো, সাইন যা, সাইনের যতটুকু, সরি সাইন না কস, কস যতটুকু লিমিট থাকে সেকটা তার বাকি বাকি লিমিটটা জুড়ে থাকে। তাহলে দেখো কস আমরা শিখছিলাম কত, রেঞ্জ -1 থেকে +1, তাহলে সেক কোনটা হবে, এটার বাইরের পার্টটুকু হবে। তাহলে দেখো কেন, দেখো তুমি একটু চিন্তা করো, তোমার সবুজ কালারের যে লাইনটা আঁকছি না, এই সবুজ কালারের লাইনটা হলো ভাই আমার কসের লাইনটা, সবুজ কালারের লাইনটা হলো কসের লাইনটা যেটা, তাই না? আর সেক তাহলে কি হবে, এই যে এই পয়েন্টটাকে ধরে উঠায় দিবা খালি উপরে, এই যে উঠায় দিবা এই পয়েন্টটাকে, টপ পিক পয়েন্ট, এটাকে কীভাবে মনে রাখবে, পিক পয়েন্ট, পিক পয়েন্টটাকে ধরে উল্টা দিকে মারবা, পিক পয়েন্ট, এই যে নিচে ওদের একটা পিক পয়েন্ট আছে, নিচের দিকে মারবা, নিচের পয়েন্ট ধরে নিচের দিকে, উপরের দিকে মারবে উপর দিকে, খুব ইজি না? বাস, সেমভাবে তুমি সেকেটটাও বের করতে পারো না, সেমভাবে দেখো আমি সেকটা এখন বের করে, সরি সেক তো দেখালাম, কোসেকটা দেখাই এবার, সরি এভাবে না, সাইন দেখালাম, দেখো সাইনটা খেয়াল করো, তাহলে তোমরা একটু আমাকে বলো তো এখন কেমন হবে দেখতে। চলো আমি একটু ধারণা করে বলি, হ্যাঁ আমি মনে নাই কিন্তু আমি এখন ধারণা করে বলবো, যে এটা আমার পিক পয়েন্ট যদি হয় তাহলে নিশ্চয়ই গ্রাফটা এমন হবে দেখতে, ইউ আঁকবো, খালি ইউ আঁকবো, তাই রে ইউটা হয়নি ঠিক মতো, এরকম দিলাম এরকম দিলাম, আবার এখানে একটা আছে না, এখানে দিলাম এখানে দিলাম, আবার এখানে একটা আছে না, এখানে দিলাম এখানে দিলাম, এরকম হওয়ার কথা না? তাহলে একটু দেখো, দেখি তো আমরা চেক করি তো, দেখছো, বুঝছো এবার, বুঝছো, বুঝছো নাকি বলো? গেল রে, ঠিক আছে। সো এখানে একটু খেয়াল করো, তাইলে আমি কি বলতে পারি ভাইয়া, -∞ থেকে শুরু করে -1 পর্যন্ত, খেয়াল করে ওপেন আর ক্লোজ কিন্তু খেয়াল করো, -1কে কিন্তু ক্লোজ দিছি আমি, কারণ -1 হইতে পারে, ওই যে একটু আগে তো দেখলা পিক পয়েন্টে কিন্তু দুইজনই টাচ করতেছে, তার মানে -1 হইতে পারে, খালি ছিল না কিন্তু, ইউনিয়ন, আবার 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তো এখানে যা ছিল তার উল্টাটাই এটা, সেম কাহিনী এটার ক্ষেত্রে হবে, এটা যা কথা এটা তা কথা, এটাই তো শিখলাম এতদিন আমরা, বাস এটাকে একটু অন্যভাবে লেখা যায়, বুঝছো? এই যে আমি ইনফিনিটিতে ওপেন ব্রেকেট দিতে হয়, কিন্তু এটা ভুল করো না, ইনফিনিটিতে ওপেন ব্রেকেট দিতে হয়। আচ্ছা, এই জিনিসটা যা কথা, এটাকে আর মাইনাস -1 থেকে +1 এইভাবে তুমি চাইলে লিখতে পারো, এইভাবে চাইলে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই, সেম জিনিস একদম, যার যেটা সুবিধা সেইটা লিখতে পারো, ঠিক আছে ভাইয়া? পরের পেজে পুরা জিনিসটা সুন্দর করে তোমার জন্য লিখে দিছি, সুন্দর করে লিখে দিছি, তোমার কাজ হবে জিনিসটা খাতার মধ্যে তুলে রাখা, ঠিক আছে? আচ্ছা, পুরো জিনিসটা একবার বুঝেছি, যারা বুঝতে প্রবলেম হচ্ছে, আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না, তাও প্রবলেম হলে একটু রেকর্ড ভিডিওটা দেখে নিও আর কি, কারণ পুরা জিনিসটা গ্রাফটা দেখাতে গেলে মানে বিশাল ব্যাপার স্যাপার আর কি। আর আরেকটা জিনিস হতে পারে তুমি আগের ক্লাস হয়তো করো নাই, তো যার স্টিল বুঝতে প্রবলেম হবে তুমি আগের ক্লাসে একটু দেখে নিও আগে, সাইন কস ওইখানে যখন দেখাচ্ছিলাম গ্রাফগুলো একটু খেয়াল করে নিও, তাহলে আশা করি সমস্যা হওয়ার কথা না। ক্লিয়ার হলে ভাইয়াকে একটু বলো যে ভাইয়া ওয়াই জাস্ট ওয়াই জানো একটু, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব, গ্রাফিং। এখন আমরা গ্রাফিং শুরু করব, লেখচিত্র শুরু করব। ক্লিয়ার? চলো লেখচিত্র, এগুলো না ছোটোবেলার জিনিস, এগুলো তো ছোটোবেলার জিনিস, তোমরা পড়ছো না এগুলা? হ্যাঁ,
আচ্ছা একজন বলছো সেক এক্সের রেঞ্জটা আরেকবার। আচ্ছা একটু খেয়াল করো, রেঞ্জ আসলে বের করছিলাম কীভাবে একটু আগে। রেঞ্জটা বের করার সময় আমরা কী করছিলাম, এখানে খেয়াল করো, যদি আমি এটা মুছি, এটা দিলাম আর এটা দিলাম, সরি কস এক্স যেটা ছিল না, কস এক্স যাও দেখো -1 থেকে +1, সেক এক্স দেখো কালো কালারের যে লাইনগুলা সেটাই কিন্তু সেক এক্সের গ্রাফ। তাহলে কী হবে, এই দেখো এটা কিন্তু 1 বিন্দু, এটা কিন্তু কত 1 বিন্দু, এখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে না, এখান থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি যাচ্ছে। আবার এখানে খেয়াল করো, এটা তো -1 -1 +1, হ্যাঁ -1 থেকে শুরু করলে আবার নিচের দিকে যাচ্ছে না। তাহলে কি বলতে পারো না যে ভাইয়া 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যাব, অথবা -1 থেকে শুরু করে -ইনফিনিটি পর্যন্ত যাব, এটাই তো বলতে পারি। এই জিনিসটাই ভাইয়া আগের পেজে লিখছি, একটু খেয়াল করো। এখন -ইনফিনিটি থেকে শুরু করে -1 পর্যন্ত আসতে পারবো, যে নিচ থেকে শুরু করে -1 পর্যন্ত আসতে পারবো, অথবা 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চাইতে পারবো। এটাই কিন্তু একটাকে ছিল, ঠিক আছে। সারওয়ার জামান কানক, বুঝছো, কনক নাকি কানক, যাই হোক। চলো এবার আমরা একটা আঁকি, বলো এগুলো কি বাচ্চাদের জিনিস না, এগুলো বাচ্চাদের জিনিস না। 5 sin x এর রেঞ্জ কত হবে, তুমি একটু বলো ভাইয়া 5 sin x এর রেঞ্জ কত হবে। sin x এর রেঞ্জ তো তুমি জানো, sin x এর রেঞ্জ জানো কি, -1 থেকে +1, তাই না। তাহলে 5 sin x মানে এটা কী বলছিলাম মনে পড়ে, 5 sin x আমি বলছিলাম 5 sin x শেখানো কোথায় শিখেছে, অ্যাম্পলিটিউডের ক্ষেত্রে। অ্যাম্পলিটিউড মানেই কিন্তু y এর ভ্যালু, বা কী বলতে পারো হাইট, উচ্চতা। তাহলে বলো তো যদি 5 sin x থাকে, এটার সাথে 5 গুণ করে কাজ হয়ে গেল না, সেটা 5 গুণ দিছি, এটাই তো। sin x যদি এমন হয়, 5 sin x দিলে এরকম হবে, যেখানে এই পয়েন্টটা হবে 5, এই পয়েন্টটা হবে -5, বাস আর কিচ্ছু না, বুঝছো। তুমি এরকম অনেক কেস হইতে পারে, অনেক কেস হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, বিস্তার বাড়বে, ভেরি গুড, অ্যাম্পলিটিউড বিস্তার, অ্যাম্পলিটিউড মানে বিস্তার। আচ্ছা তো এরকম অনেক কিছু হতে পারে, বাকিটা হলো তোমার উপর। এখন তুমি কত কিছু বানাইতে পারো, তোমার মনের শান্তি মেটানোর জন্য তুমি ইয়াতে ঢুকবা, গ্রাফিং ক্যালকুলেটারে ঢুকবা, তো যা মন চাই বসাবা, বসায় দেখবা তুমি ঠিক করছো কি, ঠিক আছে। আচ্ছা চলো, y = sin x এর জন্যে আঁকবো আমরা -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রি। আচ্ছা আমি তোমার থেকে এই জিনিসগুলো অলরেডি তোমরা পড়ছো, দেখানোর মতো কিছু নাই। আমি তোমাদেরকে জাস্ট একটু হিন্ট দিব, হিন্ট বলবো, একটু ট্রিক শিখাবো বলতে পারো আর কি, যে এই জিনিসগুলো আসলে কীভাবে এফিসিয়েন্টলি সলভ করা যাবে, কীভাবে তুমি বুঝবা যে কত ঘর = কত ঘর নিবা, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়, এটাই আমাদের দরকার। আচ্ছা তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি একটা অ্যাজাম্পশন ধরি, আমি ধরে নিচ্ছি আমার গ্রাফ পেপারে 50টা স্মল স্কোয়ার আছে। স্মল স্কোয়ার মানে তো বুঝছোই কোনগুলো মিন করতেছি আর কি, ছোটো ছোটো ঘর আছে না, ছোটো ছোটো ঘর 50টা মোটামুটি থাকে। তোমাকে এর চেয়ে বেশি গ্রাফ পেপার যদি দেয় তার তো ভালোই, বাট আমি ধরে নিলাম মিনিমাম এটা দেওয়া থাকে, মিনিমাম এটা থাকবে, এটা মোটামুটি শিওর। আচ্ছা 50টা ঘর আছে, ভালো কথা। তোমার আসলে কতটা ঘর দরকার বলো তো, এখান থেকে তুমি একটু বলো তো তোমার আসলে কতগুলো পয়েন্ট দরকার, মানে কতগুলা পয়েন্ট দরকার, এটা আমাকে একটু বলতে পারবা কেউ। -360 থেকে +360 বলছি, অ্যাপ্রক্সিমেট বললেই হবে, কি বলতে পারবা। আমি একটা ম্যাথেই অনেক ডিপলি শিখাবো, যাতে বাকিগুলা জাস্ট দেখাই দিব কত ঘর ধরবা, তাহলে চিন্তা করা লাগবে না আর কি, বুঝছো। এই একটা, এই জন্য মনোযোগ দাও। -360 থেকে +360 মানে কতগুলো ডিগ্রি আছে চিন্তা করো, এক ঘর পর কতগুলো ডিগ্রি আছে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 360 পর্যন্ত। আবার -1 -2 -3 -4 -360, তাহলে কতগুলো হইল, কতগুলো হচ্ছে, 720টা। ভেরি গুড, 720টা। দেখো আমি কীভাবে একটু চিন্তা করি, আমি একদম একদম ভেঙে ভেঙে করবো আর কি। তাহলে আমার টোটাল এখান থেকে কয়টা আমরা দেখলাম যে আমার সাথে দরকার হলো 720টা ঘর। এতগুলা ঘর দরকার, এতগুলা ঘর কি দেওয়া থাকবে তোমার গ্রাফে, পসিবল না। তার মানে আমাকে স্কেলিং করতে হবে। এখন একটু চিন্তা করো, তোমার এত ডিগ্রি দরকার, আর এতগুলা ছোট স্কোয়ার আছে। ছোট স্কোয়ার বলতে কি মিন করতেছে, যে গ্রাফ পেপারে দেখছো না তোমরা, যে এরকম টিং 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 এরকম ছোটো ছোটো থাকে না, এগুলো কি মিনিং করতেছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখন তুমি আমাকে বলো যে ভাইয়া 50টা স্মল স্কোয়ার, যদি 50টা স্মল স্কোয়ার এই কয়েকটা ঘরে তুমি যদি 720 ডিগ্রি আটটাইতে চাও, দেখো একদম ইউনিটারি মেথডে করাচ্ছে আর কি, তাহলে একটা স্মল স্কোয়ার = কত হবে ভাইয়া, একটা স্মল স্কোয়ার = কত হবে, হয়তো তোমার দশমিকে আসতেই পারে, তখন তুমি এটা ধরে নিবা, ক্লোজেস্ট ভালো একটা ভ্যালু ধরে নিবা, কত 50 দিয়ে ভাগ করি, দেখো তো প্রত্যাশা 15 ডিগ্রি আসে, তাহলে একটা স্মল স্কোয়ার = 15 ডিগ্রি ধরলেই তোমার কাজ হয়ে যায়, বাস আর কিছু দরকার নেই, বুঝছো এবার।
বুঝছো? 14.4 আসছে কি রে, আমি কি ভাগ করলাম, ভাগ করতে ভুল করলাম? আই হাই রে, 720 দিয়ে না ভাগ করবো রে, আমি 750 দিয়ে ভাগ করছি কেন? তো যাই হোক, দেখো, হ্যাঁ তোমার আসছিল 14.4, যাই হোক। আচ্ছা 14.4 যা কথা, 15 ডিগ্রি তো সেম কথাই বলতে পারি তাই না? এটা যা কথা, আমি এটাকে 15 ডিগ্রি ধরেই করলাম, কোনো সমস্যা তো নাই, কারো কোনো সমস্যা আছে? বড় ধরুন, ছোট ধরলে কিন্তু সমস্যা আছে, খেয়াল রেখো। তুমি চাইলে ছোট ধরতে পারো, কোনো সমস্যা নেই, বাট তখন একটু ক্যালকুলেশন করবো। আমি আবারও বলি, বড় ধরলে তো প্রবলেম নেই, এটা তো আটবে, এটা তুমি কনফিউজ মানে শিওর। বাট তুমি যদি বলো ছোট ধরবো ভাইয়া, আমি 10 ডিগ্রি করে ধরতে চাই, তাহলে একটু চিন্তা করো, তুমি একটা ছোট ঘর ইকুয়াল 10টা ডিগ্রি ধরতে চাচ্ছ আর কি। তোমার পুরো গ্রাফ পেপারে 50টা ছোট ঘর আছে, তাহলে একটু বলো তো কত ডিগ্রি পর্যন্ত আটাইতে পারবা তুমি, বলো তো? তুমি একটা স্মল স্কোয়ার ইকুয়ালটা তুমি 10 ডিগ্রি ধরতে চাচ্ছ, তোমার পুরা গ্রাফ পেপারে 50টা ঘর আছে, ছোট ছোট ঘর, তাহলে কয় তো হইল, 500 ডিগ্রি পর্যন্ত আটাইতে পারবা না? 500 ডিগ্রি, ডিগ্রি মানে পয়েন্ট ধরলাম, 500 পয়েন্ট পর্যন্ত আটাতে পারবা আর কি, 500 পয়েন্ট পর্যন্ত আটাতে পারবা। বাট এখানে একটু খেয়াল করো তো, এখানে তোমার 700 পয়েন্ট ছিল না যখন এই জায়গায় আমরা শিখছিলাম, 700টা পয়েন্ট দরকার ছিল না তোমার, তাহলে কি তোমার হইল, আটাইতে পারবা? এই জন্যই খেয়াল রাখবে, যদি কম ধরো তাহলে একটু ক্যালকুলেশন করে নিবা আবার, যে আসলে কি হয় নাকি। বেশি ধরলে তো হবেই, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। তো ঠিক আছে, বাট আমি আমাদের এখন ক্লাসের জন্যে তোমাদেরকে 10 ডিগ্রি ধরেই করাবো, কারণ আমার জায়গার মধ্যে হবে না আর কি নিলে, বুঝছো? স্মার্ট বোর্ডে নিলে জায়গা হবে না, ঠিক আছে? এই জন্য ভাইয়া দেখো এখানে 10 ডিগ্রি লিখছি আর কি, এই দেখো 10 ডিগ্রি লিখছি। আচ্ছা ঠিক আছে, আর আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হলো এটা তো 1 অক্ষ বরাবর। তুমি কিন্তু আমি বলি পরীক্ষার খাতা তুমি 10 ডিগ্রি দরকার নেই, তুমি লিখবা 15 ডিগ্রি, 15 ডিগ্রি লিখবা, হয়ে গেল রে 15 ডিগ্রি, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করো, তুমি এই জায়গাটাতেও ওয়াই অক্ষতে 10 ঘর ইকুয়ালটা এক এক ধরছি না, তাই না? তুমি একটু চিন্তা করো, তুমি 20 ঘর চাইলে ধরতে পারো, কোনো সমস্যা নেই, তোমার কমপ্লিটলি তোমার চয়েস, বুঝছো? আমার গ্রাফ পেপারে 20 ঘর দিতে গেলে বাইরে চলে যাবে আর কি, এই জন্য আমি 10 ঘর ধরছি টোটালি, এই জন্য বললাম গ্রাফ পেপারের উপর ডিপেন্ড করে সব কিছু, ওকে? এই জন্য আমি 10 ঘর ধরছি, তুমি চাইলে 20 ঘর ধরো, 20 ঘর দিলে আরও সুন্দর আসবে গ্রাফটা, ঠিক আছে? এই কথা বাদ। এখন 2 নাম্বার কোশ্চেন আমাদের, দেখো স্টেপগুলো খেয়াল করো, এটা হলো প্রথমে স্মল স্কয়ার থেকে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে কি বের করছি, এক্স অক্ষ বরাবর আর হলো ওয়াই অক্ষ বরাবর মাপ, এইগুলা বের করা শেষ। আচ্ছা এটার একটু ডান দিকে নেই, ঠিক আছে? এখন আমার 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজটা হলো এখন কত ঘর পর পর বের করবো আসলে, যে এখানে দেখো -360 থেকে +360 বলা আছে না, জাস্ট সেমভাবে চিন্তা করবা। হ্যাঁ, তোমাকে সাইন এক্স কস এক্স এইসব বলা থাকলে তুমি জাস্ট 30 ডিগ্রি পর পর, 30 ডিগ্রি পর পর টেবিলে দেখাবা, টেবিলে দেখাইতে হবে না, 30 ডিগ্রি পর পর টেবিলে দেখাবো, শেষ, বাস, আর কিছু না। তুমি চাইলে 15 ডিগ্রি পর পর দেখাতে পারো, বাট অনেক সংখ্যা হয়ে যায়, বুঝছো ভাইয়া? এই জন্য আমি 30 ডিগ্রি পর পর দেখাচ্ছি আর কি, এটা মনে রাখবা, বুঝছো? তাইলেই হয়ে গেছে। আচ্ছা, আর তোমাকে যদি আমি বলি যে ভাইয়া, হ্যাঁ ভাইয়া আমাকে sin 2x বললো, sin 2x বললো, তখন তুমি কত ঘর পর পর দেখাবা বলো তো? পর্যায়কাল যেমনি শিখছিলাম না, ওইভাবে চিন্তা করো, ওইভাবে দেখাতে পারবা, কত ঘর পর পর দেখালে সুন্দর হবে। এটা এটা কিন্তু ফিক্স কোনো কিছু না, তুমি চাইলে অন্য কিছু দেখতে পারো, তোমার গ্রাফ বিশাল হইলে তো আমার সমস্যা নাই, ঠিক আছে? আর এটা যেটা বলতেছিলাম, সাইন এক্সের ক্ষেত্রে যদি 30 ডিগ্রি হয়, sin 2x কত ঘর পর পর দেখাবো টেবিলে, 15 ডিগ্রি, একদম ওইভাবে চিন্তা করো, পর্যায়কালে যেমনি শিখছো না অমনি দেখায়। একটা মজার জিনিস খেয়াল করো আর কি, যখন তোমার sin 2x বলবে না, তখন জানো স্যার এত বড় রেঞ্জ দিবে না তোমাকে, তখন দেখবে স্যারও তোমার রেঞ্জ কমায় দিছে, যদি না কমায় দেয় তখন আবার 30 ডিগ্রি ধরো আর কি, বাট স্যার এটা বিশ্বাস রাখো, স্যারের কমাই দিবে, স্যার জানে এটা আসলে কি এমনি গ্রাফটা দেখতে সুন্দর লাগবে, স্যার এটা জানে। সো তোমাকে যখন sin x বলে তখন বিশাল রেঞ্জ দিছে না, যদি sin 2x বলতো না তাহলে জানো কী করতো, -180 থেকে +180 দিত, তাহলে দেখো তোমাকে ছোট রেঞ্জ দিছে, তখন তুমি 15 ডিগ্রি ধরতেই পারো, তাই না? এটাই জাস্ট বলছি। আচ্ছা চলো এবার আমরা শুরু করি। এই বিশাল টেবিল আমার আঁকবো না, এটা তোমরা আঁকতে পারবা, তোমরা চাইলে এটা ক্যালকুলেটারে বসে 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 চেক করতে পারবা। এখন আমি একটা জিনিস চেক করাবো, সেটা হলো তুমি পুরো সবগুলো ভ্যালু তোমার জানো, বসে বসে চেক করার দরকার নেই। এটা কি কেউ জানো যে এটার মধ্যে একটা প্যাটার্ন আছে? কেউ কি প্যাটার্নটা খেয়াল করতে পারতেছো? তুমি জাস্ট 3টা ভ্যালু যদি বের করতে পারো না, তুমি বাকিগুলো পুরা টেবিল চোখের দেখায়, চোখের পলকে তুমি পুরাটা মিলে ফেলতে পারবা, তোমার জাস্ট 3টা ভ্যালু দরকার। কেউ বলতে পারবা? 15 বেশি হয়ে যায়? আচ্ছা ওইটা চেক করে দেখো আর কি, 15 বেশি হয়ে যাবে না তো sin 2x এর ক্ষেত্রে? ও হ্যাঁ, 15 বেশি হয়ে যাবে
তখন আমি বলছিলাম তোমার ইন্টারভ্যালটা কমায় দিবে, এটা তোমাকে বলছিলাম যে স্যারের উপর বিশ্বাস রেখে যে কমায় দিবে, আর যদি কমায় না দেয় তখন বড় ধরবে আর কিছু করার নেই। আচ্ছা যাই হোক, এখন মেইন টপিকে আসে, যেটা বলছিলাম এই টেবিল তো আর আমার তোমাকে দেখায় লাভ নাই, তাই এই জন্য ভাইয়ের পুরোটা নিয়ে আসছি। কিন্তু আমি তোমাদেরকে দেখাবো একটা জিনিস, সেটা হলো যে তুমি আসলে 3টা ভ্যালু পাইলে পুরো টেবিলটা ধুমধাম আঁকতে পারো, কারণ সময় দরকার, এতগুলো ভ্যালু বসায় বসায় ঠিক করার দরকার নেই। তুমি একটু চিন্তা করো, যখন আমরা সাইন এক্সের গ্রাফ শিখছিলাম জিনিসটা কী দিচ্ছিল, প্রথমে বাড়ে, পরে কমে, আবার কমে, আবার বাড়ে, আবার বাড়ে, আবার কমে, এরকম ছিল না? তাহলে একটু খেয়াল করো তো তুমি, যে তোমার আসলে কমা শুরু করছিল কখন, যখন 1-এ গেছে না তখন কমা শুরু করছে, আবার -1-এ যখন পৌঁছাইছে তখন আবার বাড়া শুরু করছে। খেয়াল করছো? যখন 1-এ গেছে তখন কমা শুরু করছে, যখন -1 তখন বাড়া শুরু করছে। তাহলে একটু খেয়াল করো, ফার্স্টে 0, এইটা 1-এ গেছে, দেখছো 1-এ গেছে, 1-এ যাওয়ার মানে কি কমা শুরু করবে, কারণ তুমি তো আর বাড়াইতে পারবে না, বাইরে গেলে তো আউট লিমিটের বাইরে চলে যাচ্ছে। আমরা তো জানি ম্যাক্সিমাম 1 হতে পারবে বা মিনিমাম -1 হতে পারে, এর চেয়ে কম হতে পারবে না বা ওর চেয়ে বেশি হতে পারবে না, ঠিক আছে? এই জন্যই তোমাকে ডোমেনের রেঞ্জটা আগে পড়ানো হয়েছে। তাহলে দেখো বাড়তেছে 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 বাড়তেছে, তাহলে এখন কী হবে, কমবে, কমবে। তাহলে বল কমা মানে কি, এই জিনিসটাই কি আবার আসবে না, এই জিনিসটাই কি এখন আবার আসবে না, এই জিনিসটাই কি এখন আবার আসবে না, দেখছো? বুঝছো এবার? বুঝছো? আসবে সেমভাবে চিন্তা করো তুমি, এখান থেকে তুমি দেখো তো এখন কি হবে বলো তো ভাইয়া। তুমি চাইলে এই জিনিসটা ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে পারো, বের করে বাকিটা সেমভাবে বাড়াইতে পারো। তুমি চাইলে এইভাবে করতে পারো, বা চাইলে তুমি এটারে উল্টাইতে পারো। দেখো এইখানে যা আছে না, এখানে যা আছে না, এইখানে প্রতিটাকে মাইনাস সাইন লাগাই দাও, এই জিনিসটাই পাচ্ছ। কেন কেন এইখানে দেখো এই যে বাড়লো না, যে শূন্যতে আসলাম, এখন কি নেগেটিভ হবে না? তাহলে আগে যদি এখানে 0.5 পায়া থাকি, এখন সেখানে -0.5 পাবো। আগে যদি এখানে 0.866 পায়া থাকি, এখানে এখন -0.866 পাবো। এটাই হলো প্যাটার্ন, বাট এটা মাথায় রাখার দরকার নেই। যারা চাও চালাকি করতে পারো, বাট চালাকি করতে গিয়ে ভুল করো না আর কি, এটা একটু খেয়াল রেখো আর কি, ঠিক আছে? এটা একটু খেয়াল রেখো। আচ্ছা চলো এখন গ্রাফটা দেখাই তোমাদেরকে। আমি আপাতত এখানে নিয়ে আসছি, এত ঘর পর পর তোমার আছে, দেখো কীভাবে খেয়াল রেখো। ফার্স্ট অফ অল তোমার কাজ হবে কি, ফার্স্ট অফ অল কাজ হবে তোমার গ্রাফ পেপারে এগুলো লিখা। আমি একদম মানে ভাইয়া হলো কত, আমার মেবি এসএসসিতে ম্যাথে মেবি 100তে 100 ছিল আর কি, সেই জন্য ভাই কীভাবে লিখছি সেই জিনিসটা হুবহু বলে দিচ্ছি। অনেক ডিটেলসে লিখতে হয় কিন্তু বোর্ডে, নাহলে কিন্তু সারা নাম্বার কাটে। আমি এই জিনিসটা আসেন এখানে দিয়ে দড়িটা না, এটা আমি এখানে আবার লিখে দিছিলাম, হাই রে জায়গাই তো নেই, এই জিনিসটা এখানে লিখে দিছিলাম আর কি, ধরি এত ইকুয়াল টু এত, এত ইকুয়াল টু এত, বাস। এরপর এখানে এক্স লিখবা, এখানে এক্স প্রাইম লিখবা, ওখানে ওয়াই লিখবা, এখানে ওয়াই প্রাইম লিখবা, ঠিক আছে? ভাইয়া একটু বাইরে মানে বাড়ায় দিছি, বাড়ায় দিও না আর কি। তোমার অ্যারোটা হবে একদম লাস্ট প্রান্তে, খেয়াল রেখে অ্যারোটা একদম লাস্ট প্রান্তে হবে। এরপর তো পয়েন্টগুলো মার্ক করলাম, এখানে মার্ক করলাম। এখন তোমাকে আমি কয়েকটা পয়েন্ট আর কি জাস্ট বের করে দেখাই, জাস্ট কয়েকটা পয়েন্ট দেখাবো, পরে আমি এটা টান মারবো আর কি। দেখো শূন্যতে কত হবে, 0 হবে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। শূন্যতে 0 বসাই, কোন কালার ইউজ করবো, এটা ইউজ করি, 0তে 0 বসাই, আচ্ছা ভালো কথা। পরে 30 ডিগ্রিতে 0.5 হবে, এই যে আমার 30 ডিগ্রি বসে 0.5 হবে, 0.5 পয়েন্ট হবে। তুমি একটু আমাকে বলো তো 0.5 মানে কত নাম্বার স্মল স্কোয়ার হবে? বুঝছো আমার কোশ্চেনটা? যে ভাইয়া 0.5 যদি বলেন, তাহলে এই যে মাত্র বললাম না কত ঘর, তোমার একক দেওয়া আছে, এটা কি একক না? একক দেওয়া আছে, আমি তোমাকে ঘর চাচ্ছি, বলো তো। একক দেওয়া আছে তোমাকে, তোমার ঘর একক, একদম ঐকিক নিয়ম করছো না তোমরা, ঐকিক নিয়ম দিয়ে চিন্তা করো, তাহলে কিন্তু বের করে ফেলতে পারবে 5 ঘর না। তাহলে ভেরি গুড। তাহলে দেখো তো 1 2 3 4 5, তাহলে দেখো এই যে আমি যে মার্ক করে দিচ্ছি, সো ডান। সেইভাবে 60 ডিগ্রি মানে কত দেখি তো, এত একক, এই দেখো একক দিয়ে দিচ্ছি, এটা খেয়াল রেখো, কিন্তু একক তোমার দরকার হলো ঘর। তাহলে এটা কত হয় বলো, কত হয়? এক একক যদি এত ঘর হয়, তাহলে 0.866 10 দিই 8.66 আসে। তুমি এটারে 8.5 মাঝখানে রেখে দিও, মানে 8 আর 9-এর মাঝখানে একটা পয়েন্ট দিও আর কি। এটাকে যদি আমি দিই, এটা 8 আমার, এটা 9, তাহলে এটার মাঝখানে একটা পয়েন্ট দিলাম আর কি, বাস। আর 90 যদি হয় তাহলে তো এই দেখো আমার হয়ে গেছে। তাহলে দেখো তো এরকম হইল না গ্রাফটা, বাস। এবার সেমভাবে আবার নামবে নিচে, তাহলে এখানেও সেমভাবে হবে, বাস। আমি আর দেখাইলাম না, মোটামুটি এরকম হবে গ্রাফটা আর কি, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ একটু বেশি দিও আর কি, ওগুলা সমস্যা নেই, স্যার এগুলা ধরবে না। পুরো গ্রাফটা বুঝছো নাকি বলো? আমি কিন্তু পরে এখন জাস্ট তোমাদেরকে বলে দিব যে কত ঘর পর বের করবো আর কি,
বাট আমি গ্রাফের মেকানিজম একটাতে পুরো এক্সপ্লেন করছি কিন্তু কেমনে ঘর বের করবা, কেন ঘর বের করবা, কত ঘর দিলে সুন্দরভাবে আটাইতে পারবা, তারপর এত পয়েন্ট মানে কত ঘর, সব কিছু একটা দিয়ে বুঝেছি কিন্তু, ঠিক আছে। আচ্ছা ডেসমোসে আপনি কেন যাওয়া লাগবে, সাইন এক্সের গ্রাফ পারো না, তোমার যদি মনে হয় টাইম পাচ্ছ না মিলাই দিবা, সাইন এক্সের গ্রাফ তো তোমাকে শিখাইছি আগে, মিলাই দিবা, ঠিক আছে। আচ্ছা এবার বলো কস এক্স, দেখছো কস এক্সের ক্ষেত্রে আমরা কত ঘর পরপর ধরবো টেবিলে, 30 ডিগ্রি পরপর ধরবো না, টেবিল কিন্তু এটা কিন্তু টেবিল বলতেছি, টেবিলে 30 ডিগ্রি পরপর ধরবা, বুঝছো। আর তোমার এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষে একক বরাবর কত ঘর, এইগুলা কিন্তু তুমি গ্রাফের সাইজ অনুসারে বের করবা আর কি, সাইজ অনুসারে কেমনে বের করে একটু আগে শিখাই দিছিলাম, ঠিক আছে। আচ্ছা এটাতে একটু বলো তো, দেখো sin 2x বলছে, তাহলে এটাতে কত ঘর পর বের করবো টেবিলে কয় ঘর পর পর বের করবো বলো 15, ভেরি গুড, টেবিলে 15 ডিগ্রি পর পর বের করবো। এটা কিন্তু তখন বলছিলাম যে টাইম পিরিয়ড যেমনি শিখছো না অমনে বের করো। দেখো তুমি একটু খেয়াল করো, বিশেষ টাইমে দেখো তো, এই দেখো এখানে কয়টা পয়েন্ট আছে বলো তো, 0 থেকে 360 কয়টা পয়েন্ট আছে এখন, আগে 720টা ছিল, এখন দেখো কয়টা পয়েন্ট, 360 না, বলছিলাম না কমাই দিছে, এই জন্যই তুমি হলো ছোটো করে হাঁটাহাঁটি মানে পদ নিতে পারতেছো আর কি, বুঝছো। এটাই বললাম যে স্যারের উপর বিশ্বাস রেখো, তোমার যদি এইটা 2x দেয় তার মানে এটা কমাচ্ছ, তখন দেখা যাবে এটাও কমাই দিছে, বুঝছো। এটাই খেয়াল রেখো আর কি, এটা কমলে এটাও কমবে, এটা বাড়লে এটাও বাড়বে, এভাবে মনে রাখবা আর কি, বুঝছো, ঠিক আছে। আচ্ছা এটা দেখো sin 3x সেইমভাবে করতে পারবা না, কত 10 ডিগ্রি পরপর, মানে সব কিছু 30 ডিগ্রি সাপেক্ষে ধরবা, 30 ডিভাইডেড বাই কত করলেই হয়, 30 ডিভাইডেড বাই 2, 30 ডিভাইডেড বাই 3, sin 4x দিবে না আশা করি, sin 3x পর্যন্ত করলে হবে, বুঝছো। এবার তোমার কাজ কি বলো, এত থেকে এত ডিগ্রি টেবিল বানাও, টেবিল বাসায় বসো, এবার তুমি গ্রাফে করো, গ্রাফে কয় ঘর বরাবর ধরলে খুবই সুন্দরভাবে মিলিয়ে এটা ধরো, দেখবা সুন্দর একটা ভ্যালু আসছে তোমার, বুঝছো। আচ্ছা এইটা এসডাব্লিউ কি দিব, এটা সেম জিনিস, একই জিনিস বারবার বলতেছি আমি, একদম সেম জিনিস আবার পারবা না এগুলা। এইটা একটু বলো, এইটা একটু দেখো, এখানে সাইন স্কোয়ার এক্স বলছে, এখন কয় ঘর পরপর দিব, 30 ডিগ্রি পরপর দিও, কোনো সমস্যা, এখন তুমি 30 ডিগ্রি পরপর দিতে পারো আর কি, বুঝছো, 30 ডিগ্রি পরপর দিও, ঠিক আছে। আর এটা গ্রাফটা কেমন হবে জানো, তুমি এবার ভ্যালু তো বের করতে পারবা, একদম আগে যেভাবে বের করে, মানে টেবিল আঁকাইছি না, টেবিল আঁকার পরে গ্রাফ আঁকবা, আমি তোমাকে জাস্ট দেখাই যে এটা আসলে দেখতে কেমন হবে, ঠিক আছে। যখন আমি সাইন এক্স আঁকছিলাম তখন ছিল কিরকম, এরকম না, এরকম, আর এখন যেন কি হবে, এখন এই যে এখানেও এই পর্যন্তই আসবে, বাট নিচে নামবে না, কেন, স্কোয়ার করছো, স্কোয়ার মানে কি নেগেটিভ পার্টটা পজিটিভ হয়ে যাবে, তাহলে কি হবে, এখন আবার এরকম হয়ে যাবে, বাস এটা তো পজিটিভ আছে, তাতে কোনো সমস্যাই নেই। সেমভাবে এই পাশে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, আবার এখানে একটা পজিটিভ তো আছে, পজিটিভ তো পজিটিভই থাকবে, কোনো সমস্যা নেই। একটু খেয়াল করছো, ইজি না জিনিসটা, বুঝছো, ঠিক আছে। আচ্ছা এরকম হবে গ্রাফটা আর কি, ওকে। আমি যে এটা হলো এই কালার যেটা, সেই কালারটাই হলো গ্রাফ, ঠিক আছে, সাদাটা না কিন্তু। আচ্ছা কস স্কয়ার কি সেম না, একদম সেম না, একদম সেম আগেরটার মতো। আচ্ছা সাইন কিউব বলা হয়েছে, পারবা না বসায় চেক করতে, 30 ডিগ্রি ধরে বসায় চেক করতে পারবা না, একদম সেম জিনিস, সাইন এক্সের মধ্যে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এইখানে হলো একটু ডিফারেন্ট, এই যে এখন একটু ডিফারেন্ট, এখন দেখো সাইন আর কস দুইটা একসাথে দিয়ে দিছে, তোমরা চাইলে এখন এটা করতে পারো, যেটা নর্মালি মানুষ করে আগে, মানুষ করে কি যে আমি দুইটা আঁকবো, টেবিল দুইটা আঁকবো, অনেক তেল আছে যাদের, তারা কি করবে যে এই এক্স লিখবো, এক্সের জন্য ফার্স্টে লিখবো, তারপর 0, 30, 60 ডান, এবার হলো ওয়াইটা বের করবে, তার জন্য কি লাগবে তোমার সাইন এক্স একবার বের করতে হবে, আবার কোস এক্স একবার বের করতে হবে, তার মানে কি তোমার একবার সাইন 30 ডিগ্রি বের করবা, একবার কস 30 ডিগ্রি বের করবা, এরপর তুমি গুণ দিবা, ওরে বাপরে বাপ, এত কিছু দরকার আছে করার, এত কিছু দরকার নেই করার। চলো আমি এটাকে সিম্পলিফাই করি, যখন এরকম দেখবা হাবে যাবে জিনিসপাতি দেওয়া, এটাকে দেখবা তুমি সিম্পলিফাই করতে পারো, কেমনে দেখো তো, 1/2 2 sin x cos x, তাহলে দেখো তো এই জিনিসটা যা কথা, হাফ sin 2x কি সেম কথা না, আর আমরা না জানি sin 2x থাকলে কয় ঘর পরপর টেবিলে দেখাবো, 15 ডিগ্রি পরপর টেবিলে দেখাবো, বাস বাকি পুরো sin 2x এর গ্রাফ আঁকছো একদম সেম জিনিস, খালি এখানে হাফ দিয়ে এটা গুণ দেওয়া লাগে।
আগে যা যা ছিল তারা 2 দিয়ে ভাগ করো খালি, এটাই খালি পার্থক্য। বুঝছো? বুঝেছো ভাইয়ারা? ক্লিয়ার? এই দেখো তোমাদের জন্য এরকম বের করে রাখছি, তোমরা এই জিনিসটা জাস্ট এইভাবে বসাই দিবে আর কি। আচ্ছা, এখানে কিন্তু নেগেটিভটাও আছে, বুঝছো? ভাইয়া কিন্তু আসলে পজিটিভ দেখাইছি। ওকে, তুমি নেগেটিভটা আর কি দেখাইও, কিন্তু অবশ্যই অবশ্যই নেগেটিভ থেকে শুরু করবে। মানে তুমি শুরু করবা হলো -180, এবার হলো -100 কত হবে, 55, 65, 75, হ্যাঁ তোমাকে আচ্ছা কত ডিগ্রি পরপর বলছি তোমার, আমি 15 ডিগ্রি বলছি, তাহলে তো 65 হবে। কত ডিগ্রি পরপর, তাহলে -65, -165, তারপর কত হবে -150, এইভাবে চলতে থাকবে আর কি, ডট 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 ডট। ঠিক আছে, ক্লিয়ার? এটাই, আর কিছুই না। আচ্ছা, এবার দেখো tan x, tan x এইটা একটু তোমাদের প্রবলেম হতে পারে আর কি। কারণ কি ভাইয়া, আমার যখন -180 থেকে তো বললাম ভালো কথা, π/2 হলে আমি তখন কেমনে দেখাবো, এইটা তোমাদের প্রবলেমটা হইতে পারে। বুঝছো? চলো একটু আমরা চিন্তা করি, আমাদের কি টেবিল দরকার আছে? হ্যাঁ, যে টেবিল দরকার আছে, অবশ্যই আমি টেবিলটা লিখে রাখছি। -90 থাকলে -∞ লিখবা কিন্তু, ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করো, -∞ তুমি কিভাবে দেখাবা গ্রাফে, এটি তো মেন কথা। তো এটা একটা চালাকি করতে হয়। চালাকি বলতে কি, আমি তোমাদেরকে এখানে দেখো, হ্যাঁ এই যে এই দেখো গ্রাফটা, এখানে একটু খেয়াল করো, মনে করি এটি তোমার গ্রাফ পেপার আর কি, এখানে আরও পয়েন্ট আছে, দরকার নেই চিন্তা করা। আমাদের মেইন প্রবলেম হলো -90 +90, এটি তোমার মেইন প্রবলেম, তাই না? একটু খেয়াল করো, আমরা না একটু আগে গ্রাফটা দেখছিলাম যে এরকম হয়, গ্রাফটা সাপের লেজের মতো, এই সাপের লেজ দেখছো? কিন্তু এখন একটা খেয়াল রাখবে, সেটা হলো 90-এর সাথে এই যে 90-এর এই লাইনটার সাথে যদি কেউ লাগাই ফেলো না, যদি কেউ লাগাই ফেলো না, একদম আন্ডা দিয়ে দিবে, লাগাবা না, তুমি বুঝাবা যে ইনফিনিটিতে গিয়ে লাগবে, ইনফিনিটিতে গিয়ে লাগবে। ধুর, আমার তো লেগে গেছে, আমার কিন্তু সার্কিটে দিবে, এই যে রে ভাই, সোজা হয় না রে, রে সোজা হইস, লাগাইস না লাগাইস না লাগাইস না লাগাইস না লাগাইস না লাগাইস না, এরকম ভাবে দিচ্ছি, দেখছো? সেমভাবে এখানেও নিচে নামবে নিচে নামবে নিচে নিচে, বাট লাগাবা না, এইটাই খেয়াল রাখো আর কি, একদম নিচে নামাই দিবে। গ্রাফ পেপারে যতটুকু মানে তুমি যতটুকুর মধ্যে মার্ক করছো আর কি, তুমি এখানে কিছুটা মার্ক করছো তাই না, কিছুটা একটা করছো, এখানে যতটুকু পর্যন্ত রাখছো ততটুকু একদম নিচে পর্যন্ত নামাই দিবে আর কি, ঠিক আছে? আচ্ছা, সেমভাবে তুমি কি বাকিটাও পারবা না? এই ক্ষেত্রে কি হবে তাহলে, আমরা কি জানি না যে এইখান থেকেও সেমভাবে হবে না, এটা না সাপের লেজ, তাহলে দেখো তো আমি চোখ বন্ধ করে জিনিসটা আঁকলাম, আঁকা শেষ। সেমভাবে এখানেও দেখি তো সাপের লেজ, দেখছো? ঠিক আছে, এখন ব্যাপারটা কি দেখো, তোমাকে বলে দিছে 180 পর্যন্ত, তাহলে কি এই পরের পার্টটা দরকার আছে কোনো? পরের পার্টটা মুছে দিলেই হয়ে যায় না? 180 পর্যন্ত বোঝায়, এটাকে আমরা মুছে দিব। আচ্ছা, -180 থেকে, তার মানে এটার আগের পার্টগুলো মুছে দেওয়া দরকার না? এই যে মুছে দিছি, মুছে দিছি, মুছে দিছি, শেষ। দেখছো, এটাই হলো তোমার ফাইনাল গ্রাফটা, শেষ। দেখো ভাল লাগছে? এটা এক্স প্রাইম দাও, এটা এক্স দাও। আচ্ছা, বুঝছো? ঠিক আছে, এগুলো হলো মানে টাইম নাই তোমার, তখন তুমি এভাবে আঁকবা আর কি। বাট এমনি তো তুমি পুরাটাই আঁকবা, পয়েন্ট বসায় বসায়, এখানে একটা পয়েন্ট বসাও, এখানে একটা বসাও, এখানে একটা বসাও, বসাও 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 করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। সেমভাবে ট্যান জানো, কট জানো না? ট্যানের ক্ষেত্রে এরকম, কটের ক্ষেত্রে এরকম, এটি তো পার্থক্য ছিল, তাই না? এটি জাস্ট পার্থক্য, বুঝছো? তো সেমভাবে তোমরা এটা করে ফেলবা। কে রে, কে মাইক অন করলো আবার? কে মাইক আবার কি অন করলো? মাইক অন করলো এবার কেন? মাইক না অফ করলাম। দেখো, লেখচিত্রের সাহায্যে আমাদের লাস্ট টপিক, আমাদের শেষ ক্লাসের শেষ টপিক, লেখচিত্রের সাহায্যে সমীকরণ সমাধান করব। বুঝছো? এতক্ষণ পর্যন্ত কি আমরা গ্রাফ আঁকছি না? সমীকরণ সমাধান মানেটা কি? তুমি দুইটা গ্রাফ আঁকলা, সাপোজ তোমার এরকম একটা গ্রাফ, আর একটা গ্রাফ সাপোজ এরকম, তাহলে দেখো তো, তোমাকে যদি বলা হয় সমীকরণ সমাধান করো, তার মানে কি? যেই পয়েন্টগুলোতে ছেদ করে, এটা আমরা শিখছিলাম সরলরেখায়, যে এই একটা লাইনের ইকুয়েশন ভাই, এই একটা লাইন ইকুয়েশন, ওরা যেখানে ছেদ করে সেটাই তো ওদের ছেদবিন্দু, বা ওই ইকুয়েশন যেটা সলভ করলে তো ওই পয়েন্টটাই আমরা পাই। এই ক্ষেত্রে সেমভাবে বলতে পারি, এই যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, যে কতগুলো পয়েন্ট, এত পয়েন্টগুলো, এগুলোই হলো সমীকরণ সমাধান করার পরে তুমি ভ্যালুগুলো পাবা, এটাই জাস্ট। চলো, আমি তোমাদের জন্য ভ্যালুগুলোকে লিখে রাখছি আর কি, কারণ এবার আমি জাস্ট বুঝাবো। এখন তাকাই না এইদিকে, ভাই আগে দেখো কি বুঝাই, এরপর এখানে তাকাইও আর কি।
ঠিক আছে। তোমাকে দেখো কোশ্চেনে কি বলা হয়েছে, সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো তো আমি এটাকে সলিউশন লিখবো ফার্স্টে, এরপর লিখবো হলো সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু হলো 0, এরপর লিখবো এটা ইকুয়াল টু কস এক্স। তাহলে এখন যেন কি লিখবো, আমার দুইটা সমীকরণ দরকার। আমি লিখবো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ওয়াই ইকুয়াল টু কস এক্স। তোমার এই দুইটা জিনিসই সলভ করা দরকার না, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, বাস। দুইটা গ্রাফ আঁকা শিখছো না, পারবা না। আগে এরকম একটা টেবিল আঁকতা না, এখন একটা টেবিল মানে একটা টেবিলের মধ্যে দুইটা আঁকবা, আর কিছুই না। আগে জাস্ট একটা আঁকবা। আগে কি করতাম, শুধুমাত্র সাইন এক্স বলতাম, সাপোজ শুধুমাত্র সাইন এক্স বলতাম যদি আমি তোমাকে, তাহলে কি করতাম, এই এক্সগুলো লিখতা আর সাইন এক্স লিখতা, জাস্ট এতটুকু লিখতা। আর যদি আমি বলতাম শুধুমাত্র কস এক্স, তাহলে কি করতা, এক্স লিখতা, কস এক্স লিখতা। আর এখন বলছি দুইটাই, তাহলে দুইটা মার্চ করে দাও, তাই না। এরপর জাস্ট কি একদম আগের মতো কয় ডিগ্রি পরপর দেখাচ্ছি, দেখো 15 ডিগ্রি পরপর দেখাচ্ছি। তুমি চাইলে 30 ডিগ্রি পরপর দেখাতে পারতে, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। কেন আমি 15 ডিগ্রি পরপর দেখাচ্ছি জানো, কারণ হলো তোমার এখানে দেখো অনেক ছোট্ট দেওয়া, মাত্র 180টা পয়েন্ট। আগে 720টা পয়েন্ট ছিল, এখানে 180 কমাই দিছে না, তা আমিও কমাই দিছি, এটা কমাইলে আমিও কমাইতে পারি, এটাই কিন্তু বলছিলাম তোমাদের। আচ্ছা ভালো কথা। তো বাকি আগে যে গ্রাফ আঁকছো, কয় ঘর ধরলে তোমার গ্রাফের মধ্যে আটবে, কত ডিগ্রি পরপর নিলে সুন্দর লাগবে, সবগুলো আশা করি বুঝছো। এখন তোমার কাজ হলো এই জিনিসটা পয়েন্ট করার পরে কোন জায়গাটা এটা মিট করে, মিট মানে কি, কোন জায়গাটায় এদের ওয়াইয়ের ভ্যালুটা সেম, সেটাই তো সমাধান। একটু খেয়াল করো যে ভাইয়া 45 ডিগ্রি যখন বলতেছেন আপনি, এখানে 0.7 পাচ্ছি, এখানেও 0.7 পাচ্ছি, তাহলে কি গ্রাফটা আসলে এরকম হবে না দেখতে, যে আমি যদি এভাবে আঁকি, এটা যদি সাইন এক্স হয় তাহলে কস এক্স কিন্তু এরকম হয়, যে এরকম এরকম হয় না। তাহলে দেখো তো এই যে এই পয়েন্টটা পেয়ে গেছো না তুমি, এই পয়েন্টটা কত হবে, 0.45 কমা 0.707, 0.707, দেখছো এই পয়েন্ট, এটা হলো একটা অ্যান্সার। সমাধান করে আমরা পাইছি। এরকম কিন্তু একটা না, 2-3টাও হইতে পারে, একটা হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই, আর পরের পয়েন্টটাও কিন্তু হইতে পারে, তুমি এটা বের করে দেখবে আর কি, বুঝছো। এখন আমি একটা জিনিস বলি, সেটা হলো তুমি গ্রাফটা করার আগে একটা চালাকি করবা। চালাকিটা কি, তুমি আগে অ্যান্সারটা বের করে নিবা। কেমনে অ্যান্সার বের করতে পারবা, কেউ বলতে পারবা কেমনে অ্যান্সার বের করা যায় এগুলো ক্যালকুলেটর দিয়ে? কেউ কি জানো? আমি এখন দেখো ক্যালকুলেটর হ্যাক্সটা তোমাদের দেখাই দিচ্ছি। সো একটা ক্লাসে কত কিছু তো তোমাদের দেখানো হয়, মানে তোমাদের মধ্যে থাকতে এইসব জিনিস যদি বাকিরা পাইতাম আমাদের সময়ে, তাহলে সবাই কত ভালো করতো। ইস, তোমরা এখন যেই পরিমাণে সুবিধা পাও, দেখো এক ক্লাসে সব কিছু দেখাচ্ছি আর কি। দেখো টেবিল অপশান তো ঠিক আছে, আমি এক্সেভেলও চাচ্ছি আর কি। একটু চিন্তা করো, তোমার একটা ইকুয়েশনটা কী ছিল, সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু 0, এটাই তো ছিল। তাহলে দেখো আমি এটাই লিখি, সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল কই, ইকুয়াল সাইন, এই যে 0। দেখো এই যে লেখা শেষ না, এখন তুমি কী করবে, সলভ করবা। কার জন্যে, এক্সের জন্যে, শিফট সলভ। এখানে দেখো একটা দেখছো এক্স ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে, এটা মানে কি ভাইয়া, এটা মানে হলো তুমি এক্সের যে ভ্যালুটা চাচ্ছ না, এক্সের ভ্যালু কিন্তু অনেক হইতে পারে, তুমি এক্সের ভ্যালু কোনটার কাছাকাছি চাচ্ছ। তো এই ক্ষেত্রে ছাড়া কী করবা, তোমার প্রশ্নে যে ইন্টারভ্যালটা দেওয়া থাকে, মানে হলো এই দেখো এখানে তোমার একটা জিনিস দেওয়া আছে না, 0 থেকে 180, তো তুমি লিখবে একবার 0-এর কাছাকাছি একটা পয়েন্ট বের করেন ভাইয়া, ক্যালকুলেটারে বলবা, আবার বলো যে একটা 180-র কাছাকাছি বের করো। তুমি চাইলে 90-এর কাছাকাছিও বের করতে পারো। তুমি এরকম যতগুলো ডিভাইড পয়েন্ট পাচ্ছ না, সবগুলো কাছাকাছি একবার লিখে দেখবে আর কি, তাহলে সব অ্যান্সার পাবা আর কি, বুঝছো। এই জিনিসটা খেয়াল রাখো আর কি। তাহলে দেখো আমি খাস প্রথমে 0-এর কাছাকাছি একটা বের করে, দেখছো 0 লিখছি কিন্তু ইকুয়াল সান দিই, এটা সিনটেক্স এরর কেন খেলাম বাবা, আরে পুরাটাই মুছে গেল, সিনটেক্স এরর কেন খাইছি আবার আমি, দাঁড়াও রেডিয়ানে মনে হয় নেই আমি, আচ্ছা রেডিয়ানে নেই মনে হয়, কারণ রেডিয়ানে নেই, রেডিয়ানে নিতে ভুলে গেছিলাম। এটা দিলাম, মাইনাস দিলাম, কস দিলাম, এটা দিলাম, ইকুয়াল টু দিলাম, 0 দিলাম, ঠিক আছে না। এবার 0 দিলাম, কী হলো না, ইকুয়াল সাইন দিলাম না, ও এই যে আসছে, এই যে আসছে 0.7853, দেখছো। চলো তো একটু দেখি আমরা, ওয়েট হোয়াট, এটা কিসে অ্যান্সার আসছে, আমি কি একটা ঝামেলা করছি, তাহলে তো আমি একটা ঝামেলা করছি,
কী করছি আমি? এটা টেবিল কি ভুল করলাম নাকি? দাঁড়ো, টেবিল মনে ভুল করছি আমি। একটা দিন দাঁড়ো, টেবিলটা আগে আঁকতে গেছিলাম তো, টেবিলটা আসলে ক্লাসে বসে আঁকতে গেলে টাইম লাগতো। টেবিলে কি ডাটা ভুল করলাম নাকি আমি? দাঁড়াও একটা মিনিট। ও তাই তো বলি, আমার তো অ্যান্সার দিছে রেডিয়ানে, ভয় পেয়ে গেছি। আমার তো অ্যান্সার দিছে রেডিয়ানে, আমি লিখছি এখানে ডিগ্রি, এখানে বের করছি আমি রেডিয়ান। বুঝছো? আমি করছি কি, এখানে আমি লেখার সময় রেডিয়ান ডিগ্রি লিখছি, দেখো এগুলো কিন্তু ডিগ্রি, 0 ডিগ্রি 15 ডিগ্রি, এত ডিগ্রি এত ডিগ্রি। আর একটু আগে লিটারলি ক্যালকুলেটারটাকে আমি রেডিয়ান মোডে নিছি। দুই জায়গায় জন্য দুই রকম অ্যান্সার আসছে আর কি। ডিগ্রি মোডে আগে নেই, এখন বের করি তো। এই এই যে আসছে 45 আসছে, ঠিক আছে? বুঝছো এবার? বুঝছো? আমার মতো আবার ডিগ্রি রেডিয়ান মিলে ফেললো না আর কি। প্রথমে ডিগ্রি ছিল, কেন আমি রেডিয়ানে শিখে জানি। যাই হোক, এই হলো একটা অ্যান্সার আসছে, দেখি তো আর অ্যান্সার আসে কিনা। সলভ দিলাম। এবার 180 কাছাকাছি একটা ভ্যালু নিত, 180 কাছাকাছি একটা ভ্যালু আমাকে দিতে বলতেছি, দেখি তো আসে কিনা। দেখো 225 এসে পড়ছে। তোমার আরেকটা অ্যান্সার কত তাহলে? 225। এটা কি ভ্যালিড? তোমারে বলছে 180 পর্যন্ত, তুমি 225 অ্যান্সার বাইর করছো, তো হইলো এটা? তাহলে এটা ধরা দরকার নেই, তাই না? বাস, তার মানে তোমার একটাই অ্যান্সার আসতেছে, সেটা কততে? 45 ডিগ্রিতে। বুঝছো এবার কেমনে বের করতে পারছি? সো তুমি এরকম টেবিলে এঁকে লাস্টে লিখে দিবা কিন্তু সমাধানে। তুমি যদি টাইমও না পাও পরীক্ষায়, ক্যালকুলেটর দিয়ে বের করে ফাইনালি অ্যান্সার লিখে দিবা। বুঝছো? ঠিক আছে? আচ্ছা, এগুলো হলো চালাকি, চালাকি শিখতেছি আমরা আর কি। যাই হোক, এটাও আচ্ছা, এটা তো মাত্রই করাইলাম। কি রে, একটা মিনিট, একটা মুছি। হ্যাঁ ঠিক আছে, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি আমরা। এই দেখো এখন কি বলছে, 5 sin x থেকে +2 cos x দিয়ে ইকুয়াল টু আবার 5 বলছে। তাহলে একটু দেখো তো, তোমার এখন দুইটা ইকুয়েশন দরকার না? এটি তো দরকার। তাহলে একটু দেখো, এটাকে আমি একটু সুন্দর করে লিখি। এখানে 2 cos x লিখলাম, এখানে 5 - 5 sin x রাখি। আচ্ছা, এখানে 5 1 - sin x রাখতেছি, আর এই পাশে কি থাকে? 2 cos x। তাহলে দেখো তো, আমি y ইকুয়াল টু কি বলতে পারি? 2 cos x বলতে পারি, আর y ইকুয়াল টু কি বলতে পারি? 5 1 - sin x। বাস, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। টেবিল আশা করি আগের মতোই বের করতে পারবা। আমি তোমাদেরকে জাস্ট ক্যালকুলেটর দিয়ে একটু দেখাবো যে এটাও দেখেন ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করা যায়। চলো আমি একটু কোশ্চেনটা দেখি। 5 sin 2 cos, তাই তো? 5 sin 2 cos, 5 sin +2 cos ইকুয়াল টু কত ছিল? 5 ছিল মনে হয়। হ্যাঁ ঠিক আছে, সলভ দিলাম। শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি ছিল। হ্যাঁ, 0 থেকে 270 বলছে। আচ্ছা, তাহলে 0 নেই। এই দেখো একটা অ্যান্সার আসছে, দেখছো? দেখি তো আর অ্যান্সার পাওয়া যায় কিনা। চলো আরেকটা চেক করি। 0 নিছিলাম, 0-এর কাছাকাছি বলছি কিন্তু একটু আগে। এখন 90-এর কাছাকাছি একটু বলি, দেখি 90-এর কাছাকাছি বলি। ও মা, 90 কিন্তু অ্যান্সার হয়, খেয়াল করছো? 90ও কিন্তু অ্যান্সার হয়। এই যে দেখো, x = 90, l - r = 0। l - r মানে হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিন করা হচ্ছে, আর কিছুই না কিন্তু। ঠিক আছে, দেখি তো আর অ্যান্সার আসে কি না। 180 নেই তো। ও, তাও 90 আসে। আচ্ছা, 270 নেই তো, 270 নেই। এটাই তো লাস্ট ছিল আমাদের। সবগুলো বের করে চেক করবা। 450 আছে, 450 কিন্তু আবার বাইরে, লিমিটের বাইরে। তাহলে 450 কিন্তু হবে না। তাহলে কয়টা অ্যান্সার আমার? কয়টা অ্যান্সার বলো, কয়টা অ্যান্সার? 46 দশমিক কিছু একটা আসছিল না, আর 90 ডিগ্রি অ্যান্সার। এই দুইটা হলো অ্যান্সার। 46 দশমিক কিছু একটা আসছিল, আর হলো 90 ডিগ্রি অ্যান্সার। বাস, কত আসছিল? 46.3। আচ্ছা, এটা 46.397 ডিগ্রি, আর একটা হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি আসছিল অ্যান্সার। এইটা একটা অ্যান্সার হবে, এটা একটা অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝছি। আর আমাদের ক্লাসের আজকে লাস্ট ম্যাথ এইটা দেখো তো। এখন কি হবে? x - tan x 0 থেকে π/2 পর্যন্ত বলছে, খেয়াল করছো? তাহলে এখন তুমি আমাকে একটু বলো, সবাই যারা যারা আসো, দুইটা সমীকরণ কি কি হবে? দুইটা সমীকরণ কি কি হবে? ভাইয়া সিডাব্লিউ ক্যালকুলেটরটা এখানে নাই আমার কাছে আর কি, বুঝছো? সিডাব্লিউ ক্যালকুলেটর তুমি একটু ভাই কষ্ট করে রাকিব ভাই চ্যানেল দেখতে পারো। সিডাব্লিউ ক্যালকুলেটরে কেমনে করে, মানে এটা আর কি, সিডাব্লিউ ক্যালকুলেটর দিয়ে কেমনে ইকুয়েশন সলভ করে তুমি পাইয়া যেতে পারো। না পাইলে ইউটিউবে সার্চ দিলে আশা করি পাবা, বুঝছো? ঠিক আছে, আমার কাছে সিডাব্লিউটা নাই। সিডাব্লিউর আসলে সমস্যা হয়েছে কি, সিডাব্লিউ সফটওয়্যারটা পাওয়া যায় না, তো ওয়েবসাইট থেকে ইউজ করতে হয়। প্রবলেমটা হচ্ছে এখানে। আর এত প্যাচে পুচের মধ্যে থাকে আর কি জিনিসটা।
যাই হোক, একটু খেয়াল করো তাহলে। দেখো তো x ইকুয়াল টু 10x লিখতে পারি না? তাহলে দেখো একটা হলো y ইকুয়াল টু x আর একটা হলো y ইকুয়াল টু 10x, এই দুইটি ইকুয়েশন কিন্তু সলভ করতে হবে, তাই না? তো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। দেখো তো বাস, অলরেডি তো x তুমি জানোই, তুমি মাত্রই তো x সবসময় x ধরো, তাই না? আর 10xটা খালি আলাদা লিখতে হবে। তাহলে এটার ক্ষেত্রে টেবিল বেশি লাগে না, মাত্র 2টা রো লাগছে, ঠিক আছে? বাস, এবার তুমি একটু দেখো তো এই ক্ষেত্রে দুজনের ভ্যালুটা সেম পাচ্ছ না? তার মানে এই জায়গায় মিট করবে জিনিসটা, এটা বুঝছো? এই জায়গাতেই জিনিসটা মিট করবে। তোমাদেরকে গ্রাফটা একটু দেখাই, দেখো y ইকুয়াল টু x এর গ্রাফটা কেমন হয় জানো? মূলবিন্দুগামী। কই গেল? y ইকুয়াল টু x এর গ্রাফটা কেমন হয়? মূলবিন্দুগামী না, তাই না? আর 10x যদি বলা হয় এটা কি সাপের মতো থাকে না? সাপের মতো। তাহলে দেখো এই সাপের মতো, এই আমার সাপের মতো। তাহলে দেখছো, তুমি কিন্তু গ্রাফ থেকেও জানো 0 ডিগ্রি অ্যান্সার হবে, এটাই কিন্তু শিখেছিলাম এতক্ষণ। এবার বুঝছো? ক্লিয়ার এবার? হ্যাঁ ফারহানা, ভেরি গুড, ঠিক বলছো। ক্লিয়ার? ক্লিয়ার হলে ভাইয়াকে একটু 1 বলো, y বলো। দেন আমাদের ক্লাসের আজকে লাস্ট একটা এমসিকিউ তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো, আমি চাই সবাই অ্যান্সার দাও, এরপরেই আমাদের ক্লাস শেষ। বুঝছো? ভাইয়া একটা গ্রাফ তোমাদের পুরো ভেঙে ভেঙে করাইছি, তুমি যদি ওইটা বুঝো গ্রাফের আর প্রবলেম হবে না। দেন এটা তো বাকিটা ইজি, তোমার তো পুরো গ্রাফ সহ কেমনে চালাকি করে বের করা যায়, ক্যালকুলেটর দিয়ে ওগুলো পর্যন্ত দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের লাস্ট এমসিকিউ, এটার অ্যান্সার বলো। সাইন x/2 প্লাস কস -x/2, এটার অ্যান্সারটা কত? আমি অপশান বলি, হ্যাঁ? এখন অ্যান্সার দিও না কেউ, আমি আগে নিজে জানি না এটার অ্যান্সার কত। আচ্ছা হ্যাঁ, এটা 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 আর এটা, না অ্যান্সার দিয়ে দিয়েছি, বলো কোনটা অ্যান্সার? 1 2 3 4, 1 2 3 4 বলো, 1 2 3 4। অনেকে ভুল করতেছে কিন্তু, অনেকে ভুল করতেছে কিন্তু। সামিনা বলছো ডি, শ্রাবণ বলছো 3, আবিদা বলছো একটা, আচ্ছা অহিন বলছো 2π, ওকে। আচ্ছা আমি ওয়েবে একটা পোল নিই, দাঁড়াও। ফেসবুকে কি পোল দেওয়া যায় নাকি? ফেসবুকে মানে পোল দেওয়া যায়, দাঁড়াও তো দেখি তো। অ্যান্সার হিয়ার, কি অ্যান্সার দিব? না ফেসবুকে পোল দিতে গেলে অনেক ঝামেলা আছে, যাই হোক তোমাদেরকে ওয়েবে একটা পোল দিয়ে দিচ্ছি। আমি চাই সবাই ঠিক অ্যান্সার দাও আর কি, ঠিক আছে? একটু ভেবে অ্যান্সার দিও। 3 2 1 গো, শুরু। ওয়েবে যারা আসো অ্যান্সার দেওয়া শুরু করো, সবাই সবাই অ্যান্সার দাও, সবাই। যে অ্যান্সার দিবে না সে সে কি জানি না, সে নিজে নিজে ভেবে না সে কি। বিশ জন অ্যান্সার দিছো, আর 2 জন অ্যান্সার দিতে পারবা? 2 জন অ্যান্সার দাও, আচ্ছা। এই আমি মনে হয় ওয়েবে কি ভুল অপশন লাগাই লিখলাম নাকি? আচ্ছা আমি ওয়েবে একটু ঝামেলা করছি, ওয়েবে আমি অপশন মানে ভুল লাগাইছি, একটা দাগাই থেকে আরেকটা দাগাইছি। আচ্ছা যাই হোক, আমি অ্যান্সার ঠিক মতো বলে দিচ্ছি আর কি, সমস্যা নেই, প্যারা নেই। কি এটা কাটে কেমনে? যাই হোক পরে কাটবো, সমস্যা নেই। আচ্ছা দেখি, অনেকে বি বলছো, অনেকে সি বলছো। দেখো আমরা না পড়লাম একটু আগেই যে যখন এরকম যোগ আকারে দেওয়া থাকবে আগে চেক করবো পাওয়ার কি 1 নাকি না। হ্যাঁ ভাইয়া পাওয়ার 1, তাহলে আমার সমস্যা নেই। ফার্স্ট আমি এটা বের করি, কত? 2π, এটা কত? 2π। এবার কি এই দুটো লসাগু দরকার না? এলসিএম অফ 2π, 2π, তোমরা বলো এই দুইটা লসাগু বের করতে পারবো না এখন? 2 এর লসাগু কত হয়? 2 এর লসাগু কত হয়? এই যে এমনি বের করতে লসাগু 1 গুণ 1, তাহলে লসাগু কত? 2 না? লসাগু কত? 2 2, লসাগু কত? 2। খালি পাইটা বলছিলাম আলাদা লাগাই দিবা, তাহলে অ্যান্সার কত? কত অ্যান্সার? কারা কারা ঠিক বলছো বলো, আমি ওয়েবে ভুল অপশন লাগাই দিচ্ছি। আচ্ছা যাই হোক সমস্যা নেই, কারা ঠিক বলছো এখন বুঝছো এবার? আচ্ছা ভেরি গুড, ভেরি গুড। সাইনের পর্যায়কাল 4π হবে কেন?
এই রে কাম সারছে রে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো ভুল করছি, এই আমি তো ওইভাবে তাহলে ঠিক দেখাইছিলাম, আমার মাথা গেছে, আমার মাথা পুরা গেছে, এত মানুষ ভুল অ্যান্সার দিচ্ছে, আমিও ভুল করে বসেছি, একটু আগে ভাবলাম একটা, এখন বলছি দেখো তো এটা কত হবে, এটা তো 4 পাই ভাইয়া, এটা তো 4 পাই, 2 পাই না তো 4 পাই, এলসিএম অফ 4 পাই বের করবো, রে হিনি করে দিলাম রে, না কত হবে 4 পাই হবে না আনসার, বুঝছ, আমি কোশ্চেনটা লেখার সময় 4 পাই ধরছিলাম, এখন আমি কেন 2 পাই লিখছি, নো আইডিয়া, আমার মাথা হ্যাং খেয়ে গেছে, যাই হোক শেষ, আমাদের ক্লাস শেষ, যাক ও তাহলে তুমি ওয়েবে দেখতে পারি, ওয়েবে তো তাহলে ঠিক অ্যান্সারই দিছিলাম, এই দেখছো আমি ওয়েবে তখন ঠিক অ্যান্সার দিছি, আরে দুনিয়া এক জায়গায় ঠিক অ্যান্সার দিই আবার বলে আমি ভুল অ্যান্সার দিছি, ইব্রাহিম সবাইটাকে অ্যান্সার দিছো, ভেরি গুড ইব্রাহিম, দেন দিছো কে, দেন দিছো মানে মনীষা কর্মকার, এরপর ফারদিন, সারোয়ার, কয়জন আসলে কারেক্ট অ্যান্সার দিছিল কি দেখা যায় না, এটা তো দেখা যায়, 12 জন মনে দিছো কারেক্ট অ্যান্সার, আয় হায় রে এত কম কেন, ঠিক আছে ঠিক আছে, আমি ওয়েবে ঠিক অ্যান্সার দিচ্ছি, দাগাইছি, সবাই ঠিক ঠিক করলাম, এবার লেখার সময় আবার আমি ভুল বলতেছি, যাই হোক এনিওয়ে, তো আমার ক্লাস এই সাইকেলে আজকেই লাস্ট ক্লাস, তবে হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম সেটা হলো যে একটা বোর্ড সিকিউ এমসিকিউর উপর ক্লাস নিব এই চ্যাপ্টারের উপরে আর কি, যদি তোমরা বলো আর কি নিব, পরের সপ্তাহে তাহলে নিব আর কি, ঠিক আছে, আশা করি নিব, তোমাদেরও সমস্যা হবে না, আশা করি ক্লিয়ার হয়ে যাবে অনেকগুলো জিনিস আর কি, কেমন বোর্ডে কোশ্চেন আছে ওগুলো একটু দেখতে পারবে আর কি, আচ্ছা এমসিকিউ সিকিউ দুইটাই আর কি নেব আর কি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা অনেক রাজি হয়েছো, ওকে ঠিক আছে, ওটা জানাই দিব, আশা করি নেক্সট উইকই জানিয়ে দেওয়া হবে আর কি, ঠিক আছে, আচ্ছা এসডাব্লিউটা দিয়ে দিব, আজকে রাতের মধ্যে পেয়ে যাবা ভাইয়া, রাতের মধ্যে পেয়ে যাবা আর কি এসডাব্লিউটা, আর তোমাদের ডেসমোসের যেই জিনিসটা এটাও লিঙ্কটাও আমি দিয়ে দিব, আজকে একটা পোস্ট দিব, পোস্টে আমি এটা দিয়ে দিব আর কি, ঠিক আছে, এটা দিয়ে দিব পুরো জিনিসটা, তুমি এখান থেকে দেখো এখানে সব দেওয়া আছে, এখান থেকে শুরু করে সব দেওয়া আছে, এটা বাড়ায় কমায়ও কিন্তু চেক করতে পারো, দেখো এই যে বাড়ায় কমায়, এই দিলাম, এটা দিই, আমার এটা খুব ভালো লাগে বুঝছো, এটা দেওয়ার পরে এটা দিলাম, মুছে দিই দাঁড়াও তো, তারপর আমি এটা দিই, খুব মজা লাগে দেখতে, খুব মজা লাগে, যাই হোক আচ্ছা যাই হোক, সো এই পর্যন্তই, আর তোমাদের এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকার কথা না, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে আশা করি ভালোভাবে অ্যান্সার করতে পারবে পরীক্ষায়, ক্লাস আচ্ছা ঠিক আছে, ক্লাস কেমন লাগছে সত্যি করে বলো, যে আমি যে ক্লাস নিলাম তোমাদের 2টা চ্যাপ্টার যারা ফ্যাক্টর করছো তারা বইলো, আর যারা শুধুমাত্র এই চ্যাপ্টার করছো তারাও বইলো, ঠিক আছে, সব বুঝতে পারছো কিনা, মানে আমি চেষ্টা করছি তোমাদেরকে সব কিছু ভেঙে ভেঙে বোঝানোর, স্টেপ বাই স্টেপ আকারে, যাতে পরীক্ষায় কোনো মুখস্থ করে কিছু যাওয়া না লাগে, ওকে, সো আশা করি ভালো লাগছে, থ্যাংক ইউ, আচ্ছা তোমাদের ছবি তুলি দাঁড়াও, যেহেতু লাস্ট ক্লাসই এই সাইকেলে আর দেখা হবে না, আচ্ছা দেখা হবে পরবর্তীতে বোর্ড কোশ্চেনের উপর যদি এটা ক্লাস নেই আর কি, বা যাই হোক ওইটা হইলে হবে, পরেরটা পরে আজকে তোরে ফেলি, রেডি, ফেসবুক আছে তোমরা একটু কমেন্ট করো, তোমাদেরটাও তুলে ফেলি, ও তোমাদের সাথে নেক্সট হলো সাইকেল 6 দেখা হবে, ঠিক আছে, আচ্ছা সাইকেল 6 আশা করি দেখা হবে, আচ্ছা মাইক অন করতে গেলে মাইক অন করা হবে, ডাউটস অফ ক্লাসগুলোতে আসে না ভাইয়া, ডাউটস অফ ক্লাসগুলোতে মাইক অন করা হবে আর কি, এখানে মাইক অন করলে তোমাদের কথা আমি ঠিকমতো বুঝতেও পারি না বুঝছো, তো দেখা যায় কি তুমি কি বলতেছো আমিও ঠিকমতো বুঝতে পারতেছি না, পরে আমি ঠিকমতো উত্তর আবার না দিতে পারি আর কি, এই জন্য আর কি, ঠিক আছে, ক্যালকুলেটারে গ্রাফ সলিউশন দেখান, আচ্ছা ভালো কথা বলছো, একজন যেহেতু বলছো ক্যালকুলেটার গ্রাফের সলিউশন দেখাইতেই, তাহলে আমি একটু দেখাই দিই, চলো সাইন এক্স আর কস এক্স এরকম একটা ছিল আমাদের, ওইটাই দেখাই তোমাদেরকে, এটা সাইন এক্স এটা কস এক্স, দেখো এই দেখো তো, এই খেয়াল করো দেখছো, এই যে দেখছো এই পয়েন্টটা কত ভাইয়া, π/4, ওই যে 45 ডিগ্রি অ্যান্সার আসছিল না আমাদের, দেখছো মিলে গেছে এবার, ঠিক আছে বুঝছো, এই হলো একটা, সেকেন্ডটাও দেখাই দাঁড়াও, সেকেন্ড যেটা ছিল সেটা এরকম ছিল, এই দেখো সেকেন্ডটা অ্যান্সার কত ছিল জানি ভুলে গেছি, যাই হোক এই দেখো এখানে দেখো একটু খেয়াল করো, কোথায় মিট করে দেখছো, এই একটা পয়েন্টে মিট করে, আবার এইখানে একটা মিট করে, আছে সেকেন্ড ম্যাথে 2টা সলিউশন ছিল মনে আছে, 90 ডিগ্রি মনে হয় একটা ছিল, আর একটা মেবি 46 দশমিক কিছু একটা ছিল, এই দেখো এখানে একটা পয়েন্ট, এই দেখো এখানে একটা পয়েন্ট,
এই দেখো 90 ডিগ্রি আর ওই দেখো 46 দশমিক সামথিং কিছু একটা আসবে আর কি। এটা কিন্তু পুরোটা রেডিয়ান মোডে করা, সেই জন্য কনফিউজড হয়ে না, কিন্তু আমরা কিন্তু ডিগ্রি মোডে করছিলাম, বুঝছ? আচ্ছা, আর ক্যালকুলেটার তো একটু আগে দেখাইছি, ক্যালকুলেটার দেখাইলাম একটু আগে, আর লাস্টেরটাও দেখাই, এক্স আর টেন এক্স, এটা এক্স আর টেন এক্স, দেখছো এটা না মাত্র একটু আগে বলছিলাম, দেখো এই জায়গায় খেয়াল করো, এই হলো তোমার টেন এক্সের গ্রাফটা, এই দেখো টেন এক্সের গ্রাফটা এই জায়গাটায় পয়েন্টটা মিট করছে, ঠিক আছে? আচ্ছা, যার এটা ইচ্ছা ছিল দেখার, আশা করি তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, সব একটু ছবি তোলা হয়েছে না? ছবি তো তুলছি তোমাদের, আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, তো সবাই বিদায় বলো, টাটা, তাহলে আজকে এই পর্যন্তই, ওকে, আজকে এই পর্যন্তই, বিদায় বিদায়, টাটা টাটা বলো, বাই বাই বলো, বিদায়ে আমি একটা পোজ মারি। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? আমাকে না দেখা যাচ্ছে না আমাকে ঠিক মতো, তা আমি একটা মারলাম, যাই হোক। আচ্ছা, ক্যালকুলেশন আমি করলে এরর আসে, তুমি একটু ভাই আটটা দেখো আবার, তোমার কোনো একটা কিছুতে ভুল হচ্ছে আর কেন, কী ভুল হচ্ছে এটা তো আমি বলতে পারবো না এখান থেকে, টাওয়ার্স অফ ক্লাসে বইলো, তখন আশা করি ঠিক করে দিতে পারবো, ওকে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকিও, এখন শুভ সকাল শুভ রাত্রি কি বলবো জানি না, টাটা আর কি, টাটা বাই বাই, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করিও, টাইম কিন্তু নাই, ঠিক আছে? পড়াশোনা জমায় রাখো না, পড়তে থাকো রেগুলারলি, ভালো করবা, আশা করি সবাই ভালো করবা, ভাইয়ের জন্য দোয়া করিও, ঠিক আছে? টাটা।